ওকে, সো আজকের লেকচারে যেটা আমরা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে হলো আমরা বেসিক আইও ইন্টারফেসিং অর আইসি 82355 এর ব্যাপারে পড়বো। ওকে, সো এটা হচ্ছিল বেসিক্যালি একটা ইন্টারফেসিং আইসি। সো এটা নিয়ে হচ্ছিল উই কানেক্ট এনি টাইপ অফ ডিভাইস, মানে যদি আমি লেটস সে ফর এক্সাম্পল আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে কোনো কিছু কানেক্ট করতে যাই, let's say for example it can be a printer, it can be a mouse or a keyboard or any type of switch or LED, হ্যাঁ যে কোনো একটা ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস অথবা আইও ডিভাইস যদি কানেক্ট করতে যাই যখন একটা কম্পিউটারে, তখন তো এটার মধ্যে আমার ইন্টারফেসিং লাগে, রাইট? ডেটা ট্রান্সফার করার জন্য আমার ইন্টারফেসিং দরকার না? কোনো টাইপের একটা স্টেবল ইন্টারফেস দরকার না আমার ডেটা ট্রান্সফার করার জন্য? একটু কাইন্ডলি অ্যান্সার করেন, হ্যাঁ। Yes, sir. সো এই ইন্টারফেসিংটা হ্যান্ডেল করে হচ্ছিল মেইনলি আ প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস অর পিপিআই। ইন দিস স্পেসিফিক কেস যেটা আমরা হচ্ছিল যেই স্পেসিফিক ডিভাইসটা নিয়ে উই উইল স্টাডি, দ্যাট ইজ IC82355, which is the interfacing IC82355. Okay, so it is a very popular low cost interfacing component that is found in many application. এগুলো হচ্ছিল অনেক ইউজ করা হয়, যেমন হচ্ছিল 7 সেগমেন্ট ডিসপ্লেতে ইউজ করা হয়, স্টেপার মোটর কানেক্ট করার জন্য ইউজ করা হয়, কোনো একটা কিপ্যাড বা কাউন্টার কানেক্ট করার জন্য হচ্ছিল ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছিল আর এক্সাম্পলস অফ জেনারেল পারপাস আইও ডিভাইসেস, লো এন্ড ডিভাইসেস। ঠিক আছে, কিবোর্ডও কানেক্ট করতে পারেন, মাউসও কানেক্ট করতে পারেন, প্রিন্টারও কানেক্ট করতে পারেন। ঠিক আছে, ইউজিং দিস ইন্টারফেসিং আইসি. So these are a few low level examples or general purpose IO examples. General purpose IO আমরা হচ্ছিল ইন ডেপথ আরও হচ্ছিল নেক্সট ক্লাসে পরের ক্লাসে পড়বো। এটা হচ্ছিল দ্য নেক্সট চ্যাপ্টার 4। আমি কিন্তু বাই দ্য ওয়ে আপনাদের যে এই সব লেকচারসগুলো কিন্তু রিলিজ করে দিয়েছি। ঠিক আছে, সো ইউ গাইস শুড বি এবল টু সি দোজ। আর পপ কুইজগুলো অ্যান্সার মানে পপ কুইজগুলোর হচ্ছিল ডেডলাইনটা আমি মে 18-এ সেট করে দিছি। সো আপনারা যদি চান, আপনারা হচ্ছিল আর্লি যদি দেখতে চান, তাহলে দেখে হচ্ছিল পপ কুইজগুলো হচ্ছিল, মানে ইউ গাইস ক্যান সিট ফর দি পপ কুইজেস। তো পপ কুইজেসগুলো যদি অ্যান্সার করেন তাহলে হচ্ছিল ইউ গাইস উইল হ্যাভ দি মানে আইডিয়া যে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স টু এক্সপেক্ট ইন দি এমসিকিউস, মানে স্পেসিফিকলি কুইজ স্পেসিফিক কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং কীরকম কোয়েশ্চেন আসবে একটা চ্যাপ্টার থেকে। ওকে, সো এই ডিভাইসটা এখনও ইউজ করা হয়। দিস আইসি মানে ইন্টারফেসিং আইসি মানে 82355 is still in use today and it is used to interface মানে যে কোনো একটা কিবোর্ড, মডার্ন কিবোর্ডের হচ্ছিল কি প্রেস রেজিস্টার করার জন্য বা একটা প্যারালাল প্রিন্টার কানেক্ট করার জন্য, ডেটা আদান প্রদান করার জন্য, বা অন্যান্য ইন্টারফেসিং চিপসেটসের মধ্যেও লাগে। ঠিক আছে, সো যারা হচ্ছে এটা, দিস লাইন ইজ ফর দোজ হু ওয়ার ডুইং ইন দ্য ফিজিক্যাল মানে ফিজিক্যাল সেমিস্টার্সের মধ্যে যারা ক্লাস করছেন, ওটা আগের জন্য যে হচ্ছিল এই আইসি ডিভাইসটা IC82355টা ইউজ করে আমাদের ল্যাবে হচ্ছিল কিছু এক্সপেরিমেন্টস দেখানো হতো। ওকে, আচ্ছা, এই IC82355-এর যদি পিন ডায়াগ্রামটা খেয়াল করেন, দিস পিন ডায়াগ্রাম মুখস্থ করতে হবে না। ঠিক আছে, জাস্ট মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, জাস্ট হচ্ছিল পিন লেআউটটা হচ্ছিল স্পেসিফিক্যালি মুখস্থ করা লাগবে না, যে হচ্ছে কোন পিনটা হচ্ছিল কোন সাইডে আছে বা কিছু, জাস্ট হচ্ছিল পোর্টগুলো মাথায় রাখতে হবে যে কী কী পোর্ট অ্যাভেলেবেল পোর্ট আছে। সো ফার্স্টে লেটস স্টার্ট উইথ দি অবভিয়াস ওয়ান্স, যে একটা ভিসিসি আর গ্রাউন্ড থাকে। তো মানে পাওয়ার এবং হচ্ছিল গ্রাউন্ড থাকে 82355-এর যেই আইসিটা। তারপরে এখানে হচ্ছিল 3টা ডিফারেন্ট অ্যাভেলেবেল পোর্টস আছে। ওকে, একটা হচ্ছিল পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি। এই পোর্টগুলা এই যে PA0, A1, A2, A3 হচ্ছিল একটা 8 পিন পোর্ট। আবার হচ্ছিল ওখানে হচ্ছিল পোর্ট সিতেও হচ্ছিল ইউ হ্যাভ 8 অ্যাভেলেবেল পিনস, 0 1 2 3 4 5 6 7। তারপর পোর্ট বিতেও হচ্ছিল ইউ হ্যাভ 8 অ্যাভেলেবেল পিনস। ঠিক আছে, যে 0 1 2 3 4 5 6 7। ওকে, সো এই যে পোর্ট এ, বি এবং সি বললাম, এগুলা হেল্প করে আমাকে ইন্টারফেসিং করতে উইথ দি আইও ডিভাইসেস। আইও ডিভাইসেসের সাথে আমি হচ্ছিল কানেকশনটা মেনটেন করে ডেটা আদান প্রদান করার জন্য। ঠিক আছে, দিস ইজ ফর দি আইও ডিভাইস এন্ড, মানে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো ইউজ করবেন ওই এন্ডে ডেটা ট্রান্সফারিংয়ের জন্য আমরা এই পোর্টগুলো ইউজ করি। আর যে ডেটা পোর্টগুলো ইন্টারনাল ডেটা পোর্ট বা ডেটা বাসেস, D0, D1, D2, D3, D4, D5, D6 অ্যান্ড D7, এই পিনগুলা ইন্টারনালি ইউজ হয় বা ইজ মেন্ট টু বি ইউজড ফর ইন্টারনাল
মানে কমিউনিকেশন উইথ দি মাইক্রো প্রসেসর, ঠিক আছে, মাইক্রো প্রসেসিং ইউনিটের সাথে হচ্ছিল ডেটা ট্রান্সফার করার জন্য এটা ইম্পর্টেন্ট। সো আপনি কানেকশন ডায়াগ্রামটা খেয়াল করেন যে এখানে আপাতত জাস্ট মাথায় রাখেন যে আমি আচ্ছা ওটা দেখাই, কানেকশন ডায়াগ্রামটা ওটা দেখালে বেটার। ওকে, সো এই কানেকশন ডায়াগ্রামটা খেয়াল করেন যে হচ্ছিল এখানে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট মানে পোর্ট সি কে দুই ভাগে ভাগ করা হয়, পোর্ট সি আপার আর লোয়ার, ওটা আমি পরে আসতেছি যে কেন ভাগ করা হয় বা কিছু মানে কি কারণে ভাগ করা হয়। সো আপনি খেয়াল করে দেখেন তিনটা পোর্ট আছে, যে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি সবই হচ্ছিল একটা 8 বিট পোর্ট, এবং এই পোর্টগুলোর মাধ্যমে হচ্ছিল ডেটা ট্রান্সফার করা হয় ইউজিং মানে উইথ দি আইও ডিভাইসেস। আইও ডিভাইসেসগুলো এই পোর্টের মাধ্যমেই কানেক্টেড হয়। আপনি ইন্টারফেসটা বোঝার চেষ্টা করতেছেন তো, যে ইন্টারফেসিংটা মানে যে একটা মাইক্রো প্রসেসিং ইউনিটের সাথে যে আইও ডিভাইসেসগুলো কানেক্ট করবে, এই যে মাঝখানের মিডিয়ামটা ক্রিয়েট করে দিতেছেই হচ্ছিল এই A2C55। এর জন্যই এই ইন্টারফেসিং আইসিটা লাগে, যাতে হচ্ছিল আমরা আইও ডিভাইসের থেকে মাইক্রো প্রসেসিং ইউনিটে হচ্ছিল ডেটা ট্রান্সফার করতে পারি। সো A2C55 এর যে পোর্ট এ বি সি এগুলো লাগতেছে আইও ডিভাইসের সাথে হচ্ছিল কানেকশনের জন্য। আর যে ডেটা বাসেসগুলো বা ইন্টারনাল ডেটা বাসেস, যেটা আমি হচ্ছিল এই যে D0 থেকে নিয়ে D7 পর্যন্ত বললাম, এইটা লাগে হচ্ছিল তোমার মাইক্রো প্রসেসিং ইউনিটের সাথে ডেটা এবং অ্যাড্রেস আদান প্রদান করার জন্য। এটা জিনিসটা বুঝছেন? পোর্ট এ এর কোনটা কি কারণে লাগছে, পোর্ট এবিসি, আর হচ্ছিল ইন্টারনাল ডেটা পিনসগুলো কেন লাগতেছে, ডেটা বাসেসগুলো। এখানে কোনো কোয়েশ্চেন এনিওয়ান? নো স্যার। আচ্ছা, স্যার পোর্ট সি দুই ভাগে কেন ভাগ করা? হ্যাঁ ওটা বলতেছি আমি, একটু দাঁড়াও। আচ্ছা, সো A2C55 এর ইন টোটাল, আচ্ছা বাকি পিনগুলো আমি এক্সপ্লেন করবো এটা পরে, ঠিক আছে, যে রাইট কন্ট্রোল, তারপর রিড কন্ট্রোল, চিপ সিলেক্ট কন্ট্রোল, রিসেট, এগুলো আমি একটু পরেই এক্সপ্লেন করতেছি, আসবে আস্তে আস্তে। ওকে, সো কানেকশন ডায়াগ্রামটা সবাই দেখছেন, কানেকশন ডায়াগ্রামের বাকি পার্টটুকুও আমি বোঝাবো একটু পরে, মানে উই হ্যাভ লট অফ আদার থিংস টু ফোকাস অন রাইট নাও। সো এইখানে যদি আপনি খেয়াল করেন যে A2C55 এর there is basically 24 pins for IO, 24টা পিন আইওর জন্য অ্যাভেলেবেল। 24টা পিন কেমনে, হিসাবটা কেমনে করলাম, যে হচ্ছিল পোর্ট এ এর 8টা পিন, পোর্ট বি এর 8টা পিন, পোর্ট সি এর 8টা পিন, টোটাল কতগুলো হলো? টোটাল কত? বাপ টাকা দিতেছে। আচ্ছা এক্সকিউজ মি, আপনি একটু স্যার কাইন্ডলি। তো স্যার 12টা পিন স্যার। স্যার 24 24 স্যার। আচ্ছা 24, কারো কি মাইক অন? আচ্ছা না, আচ্ছা টোটাল হচ্ছিল 24 পিনস, রাইট? সো টোটাল 24 পিনটা ইউজ করে হচ্ছিল ওরা আইও মানে আইও হচ্ছিল কানেক্ট করতেছে এনি টাইপ অফ আইও ডিভাইসেস ইউজিং দিস 24 ডিভাইস মানে 24 পিনস অ্যাভেলেবল। সো দিস আইও পিনস ক্যান বি প্রোগ্রামড ইন গ্রুপস অফ 12 পিনস, দুইটা গ্রুপে ভাগ করা আছে। এর জন্যই আমরা হচ্ছিল গ্রুপ সিটাকে আলাদা করি, কেন মানে পোর্ট সিটাকে আলাদা করি, দেখি কেন। দুইটা গ্রুপ কি, একটা হচ্ছিল গ্রুপ এ, যেখানে হচ্ছিল পোর্ট এ এর আটটা পিন থাকে বা 8টা পোর্ট থাকে, এবং পোর্ট সি এর আপার 4 বিট। ওকে, পোর্ট সি এর আপার যে 4টা বিট বা 4টা পিন, এবং পোর্ট এর হচ্ছিল 8টা পিন 8টা বিট সহ হচ্ছিল গ্রুপ এ ক্রিয়েট হয়, এবং পোর্ট বি এর অল 8 পিনস অর অল 8 বিটস এন্ড পোর্ট সি এর যে লোয়ার 4টা বিট ওটা সহ ক্রিয়েট হয় গ্রুপ বি। সো পোর্ট সি এবং পোর্ট সি কে দুই ভাগে ভাগ করে হচ্ছিল পোর্ট এ এবং পোর্ট বি এর সাথে একসাথে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি ক্রিয়েট করি। কেন এই পারপাস মানে এই জিনিসটা কেন লাগে এটা আমরা হচ্ছিল পরে দেখব, যে এই ভাগটা কেন করা হয়। মেইনলি যে পোর্ট সিটাকে আমরা হ্যান্ডশেকিং এর জন্য ডেডিকেট করে রাখি। ওকে, সো আমার পোর্ট এতেও যদি হ্যান্ডশেকিং লাগে ওটা পোর্ট সি এর মাধ্যমে হবে, পোর্ট বি তেও যদি কোনো টাইপ অফ হ্যান্ডশেকিং ডিভাইস কানেক্ট করা থাকে ওটাও ওই ডিভাইসটা হ্যান্ডশেকিং সিগন্যালসগুলো পাঠাবে ইউজিং পোর্ট সি। জিনিসটা বুঝছেন এভরিওয়ান, কেন ভাগ করা হয়? জি স্যার। ইয়েস স্যার দুই বুঝছি। গ্রুপে ভাগ করলাম। আচ্ছা, সো বেসিক্যালি A2C55 কে আমরা হচ্ছিল তিনটা ডিস্টিংক্ট মোডে হচ্ছিল প্রোগ্রাম করতে পারি, মোড 0, মোড 1, মোড 2। More information will be given on this modes later on in the slide. Okay, so group A connections
কনসিস্ট অফ পোর্ট এ, পুরা পোর্ট এর যে লাইন আপটা পোর্ট এ 0 থেকে নিয়ে পোর্ট এ 7 পর্যন্ত, অ্যান্ড দি আপার হাফ অফ পোর্ট সি, পিসি 4 থেকে নিয়ে পিসি 7 পর্যন্ত ইজ দ্য পার্ট অফ গ্রুপ এ কানেকশনস। তারপর গ্রুপ বি কানেকশনস এর মধ্যে পোর্ট বি এর টোটাল লাইন আপটা পোর্ট বি 0 থেকে নিয়ে পিবি 7 পর্যন্ত, অ্যান্ড দি লোয়ার হাফ অফ দি পোর্ট সি, পিসি 0 থেকে নিয়ে পিসি 3 পর্যন্ত। মনে থাকবে কানেকশনস গুলা? আচ্ছা, এবার আসি হচ্ছিল ফাংশনস অফ দি পিনস। একটু আগে বললাম না ওই যে ডেটা পিনস গুলা বা ডেটা বাস গুলা, যে D0 থেকে নিয়ে D7 পর্যন্ত, এই ডেটা বাসটা কি হচ্ছিল, দিস আর 8-bit bi-directional data buses connected to 8085 data bus for transferring data। এই ট্রান্সফারিং ডেটাটা কার মধ্যে হচ্ছে? একটু আগে তো বললাম ইন্টারনাল যে ডেটা বাসটা ওটা কার সাথে ডেটা ট্রান্সফার করার জন্য লাগে, মাত্র বললাম কার সাথে? So microprocessor. এক্স্যাক্টলি, মাইক্রোপ্রসেসর। এই যে D0 থেকে D7 গুলো, এগুলো কানেক্টেড উইথ দি মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের সাথে ডেটা আদান প্রদান করার জন্য লাগে। ওকে, সো এটা মাথায় রাখবেন। So these are connected bi-directional. These data buses are bi-directional and connected for transferring data. এরপরে আসি যে সিএস পিনটা, আমরা হচ্ছিল যে পিনটা দেখলাম, এই যে সিএস পিনটা, এই সিএস পিনটাকে বলি হচ্ছিল আমরা চিপ সিলেক্ট। চিপ সিলেক্ট, চিপ সিলেক্ট পিনটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছিল অ্যাক্টিভেট করা হবে ততক্ষণ পর্যন্ত এই ইন্টারফেসিং ডিভাইসটা কোনো কাজই করবে না। ওকে, সো এই আইসিটাকে সিলেক্ট করার যে সিগন্যালটা সেটা হচ্ছিল চিপ সিলেক্ট দিয়ে আসতেছে। ওকে, সো দিস ইজ এন অ্যাক্টিভ লো সিগন্যাল। অ্যাক্টিভ লো সিগন্যাল বলতে কি বুঝি, যে একটা সিগন্যাল কি হতে পারে, দুই ধরনের হতে পারে, আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। তাহলে হাই সিগন্যাল কোনটাকে বলি আর লো সিগন্যাল কোনটাকে বলি আমরা? 0 হচ্ছে হাই সিগন্যাল হবে এখানে অ্যাক্টিভ লোতে, মানে মানে অ্যাক্টিভ লোতে 0 হলে আর কি এটা পারফর্ম করবে, মানে অ্যাক্টিভ লোতে মানে 0-তে পারফর্ম করবে। এক্স্যাক্টলি, যে যখন 0 তখন এই সিগন্যালটা অ্যাক্টিভেটেড। ওকে, সো অ্যাক্টিভ লো বলতে যখন এখানে 0 পাবো আমরা তখন হচ্ছিল চিপ সিলেক্ট অ্যাক্টিভেট হয়। ওকে, সো when it is low then data is transferred from 8085। আর যদি হাই হয় তখন কি হবে? যখন চিপ সিলেক্টটা হাই করে দেব, 1 করে দেব, তখন কি ডেটা ট্রান্সফার হবে? না স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, বাকি যে পিনগুলো ওই যে আরডি পিন মানে রিড পিন এবং রাইট পিনগুলো, ওগুলিও কিন্তু আমরা অ্যাক্টিভ লো সিগন্যাল হিসাবে কাউন্ট করি। যখন হচ্ছিল সিগন্যালটা 0, রিড সিগন্যাল 0, তখন মানে হচ্ছিল যে রিড অপারেশন কাজ করতেছে। আবার যখন রাইট সিগন্যাল 0 তখন মানে হচ্ছিল রাইট অপারেশন কাজ করতেছে। ওকে, সো এখানে রিড আর রাইট দোনোটা একটু খেয়াল রাখবেন যে ইজ অ্যাক্টিভ লো সিগন্যালস। সো রাইট সিগন্যাল লেটস সে ফর এক্সাম্পল 1 সেট করে রাখছি আমি, কাজ করবে আমার রাইট অপারেশন নাকি হ্যাঁ রাইট অপারেশন কাজ করবে যখন হচ্ছিল আমি রাইট পিনটাকে হচ্ছিল ইয়া করব 1 এ সেট করব? No sir. নো স্যার। You guys do get the idea. আচ্ছা, এরপরে আসি হচ্ছিল যে চিপ সিলেক্ট পিন ইজ ইউজ টু সিলেক্ট দ্য ডিভাইস, বা সিএস পিন ইজ ইউজড মানে ডিভাইস ফর রিডিং অ্যান্ড রাইটিং পারপাসেস। ঠিক আছে, ওই ডিভাইসটাকে রিড এবং রাইট বা ডেটা ট্রান্সফারিং এর জন্যই লাগে। ওকে, এরপরে আসি আরো দুইটা পোর্ট তো দেখছিলাম আমরা, রাইট? A1 and A0, রাইট? এই পিনগুলো হচ্ছিল কানেক্টেড, দিস কন্ট্রোল লাইনস আর কানেক্টেড টু দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট। ওকে, এই কন্ট্রোল লাইনগুলো ইউজ করে what happens যে it is used to select the ports that are required for interaction। কোন পোর্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এই কন্ট্রোল লাইনসগুলো দিয়ে হচ্ছিল ডিটারমাইন করা হয়। জিনিসটা বুঝতে পারছি যে A1 and A0 পিনগুলো? জি স্যার। আচ্ছা, সিগন্যালটা কেমনে যায় দেখাই। এই সেটআপটা মাথায় রাখবেন, প্রথমে A1 আসে তারপরে A0। অনেক সময় আমরা হচ্ছিল কোশ্চেনে দেখা যায় যে A0 আগে দিছি A1 আগে দিছি, সেটআপটা ঠিকই আছে, বাট আপনারা বিটগুলো আউলায় ফেলেন দেখে হচ্ছিল মানে অ্যান্সারে ভুল করেন, যে পোর্ট বি এর সাথে ট্রান্সফার করতেছে ডেটা নাকি পোর্ট সি এর সাথে। সো এই অর্ডারটা মনে রাখবেন যে আগে A1 আসে তারপরে A0। ওকে, সো কন্ট্রোল লাইনসগুলো যেগুলো A1 এবং A0, সেখানে যখন 0 এবং 0 পাচ্ছি দোনোটা লাইনে, তখন আমার ফাংশন কি হবে, যে কার সাথে ডেটা আদান প্রদান করব আমরা? পোর্ট দাও এটা, Port A. এক্স্যাক্টলি পোর্ট এর সাথে ডেটা আদান প্রদান করা হচ্ছে।
যখন আমার কন্ট্রোল লাইনসে হচ্ছিল সিগন্যাল পাবো 0 and 1 রেসপেক্টিভলি ইন A1 and A0, তখন হচ্ছিল পোর্ট বি এর সাথে ডেটা ট্রান্সফার হচ্ছে। যখন 1 0 পাচ্ছি তখন পোর্ট সি এর সাথে ডেটা ট্রান্সফার হচ্ছে। এবং যখন 1 1 দোনোটা সিগন্যাল 1 1, তখন হচ্ছিল আমি কমান্ড রেজিস্টার্সগুলো আপডেট করার জন্য সিগন্যাল দিচ্ছি ফ্রম দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট। ওকে, এটা মাথায় থাকবে যে কখন কি করতেছে। এটা নিয়ে একটা এক্সাম্পল sir. দেখাবো আমি খুবই মানে শীঘ্রই। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল জি বলেন। হ্যালো, এটা কি ফিক্সড স্যার? মানে এই যে সিগন্যালগুলা, জি স্যার। মানে সিগন্যালগুলো তো অবভিয়াসলি A1 এবং A0 তে যা দিব ওইটার উপরে ডিপেন্ড করে এই মাল্টিপল মানে এই ডিফারেন্ট ফাংশনসগুলো পারফর্ম করবে, কার সাথে ডেটা ট্রান্সফার করবে। বাট এগুলো তো ফিক্স থাকে না, 0 আর 1, 0 0 তেও ফিক্সড হয় না, 0 1 এ ফিক্সড হয় না, বাট ফাংশনগুলো তো অবভিয়াসলি ফিক্সড ফর দিস সিগন্যালস। ওকে, ওকে স্যার। আচ্ছা, সো কন্টিনিউ করি। তারপরে আসা হচ্ছিল বাকি পিনগুলো। রিসেট পিন আছে। রিসেট পিনটা কেন লাগতেছে? দিস ইজ ইউজড টু রিসেট দ্য ডিভাইস। টোটাল কোল্ড রিবুট মারার জন্য, ডিভাইসটাকে কোল্ড রিবুট করার জন্য এই রিসেট পিনটা লাগে। সো দিস মিনস ইট ক্লিয়ার্স আউট অল দি কন্ট্রোল রেজিস্টার্স। ওকে, any type of information that are held on to in the registers, it just clears it. Okay, তারপর আসি পোর্ট এ থেকে নিয়ে পোর্ট 7 পর্যন্ত। মানে এগুলো হচ্ছিল তোমার ওই আইও ডিভাইসের সাথে, আইও ডিভাইসের এন্ডে কানেক্ট করি যে ওইগুলা পোর্ট বি এবং পোর্ট এ, পোর্ট সি এগুলা। সো পোর্ট এর ব্যাপারে আসি যে 8 বিট বাই ডাইরেকশনাল আইও পিন ইউজ করে হচ্ছিল ডেটা ট্রান্সফার করে ফ্রম দি পেরিফেরাল টু দি পেরিফেরাল। ওকে, পেরিফেরাল থেকে মানে পেরিফেরাল বা আইও ডিভাইসের থেকে বা টু দি পেরিফেরাল ডিভাইসেস। বুঝছেন লাইনটা? কোনো কোয়েশ্চেন এনিওয়ান? 8 বিট বাই ডাইরেকশনাল ডেটা বাস। আচ্ছা, আমাকে একটু সময় দিন আপনারা, একটা সেকেন্ড, আমি একটু আসতেছি। ওকে, একটা সেকেন্ড সময় দিন। ওকে, আচ্ছা, স্ক্রিনটা আবার শেয়ার দিতে হবে। সরি, আমার একটু যেতে হয়েছিল। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা? এভরিওয়ান একটু কাইন্ডলি Yes, sir. রেসপন্ড করুন। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। জি স্যার, তো দেখা যায়। পোর্ট এ তো হচ্ছিল বাই ডাইরেকশনাল একটা ডেটা বাস, যেটা হচ্ছিল আইও পিনসগুলোর সাথে আইও ডিভাইসেসগুলো কানেক্ট করার জন্য লাগতেছে। তারপরে আসে কি পোর্ট বি। সিমিলারলি পোর্ট এর মতোই বাই ডাইরেকশনাল 8 বিট ডেটা বাস, পোর্ট বি এর মতোই কোনো টাইপের আইও ডিভাইসের থেকে ডেটা আদান প্রদান করার জন্য লাগতেছে। এরপরে আসি পোর্ট সি। এটাও এক্স্যাক্টলি পোর্ট এ এবং পোর্ট বি এর মতোই 8 বিট বাই ডাইরেকশনাল ডেটা পিন বা ডেটা বাস, যেটা ইউজ করে ডেটা আদান প্রদান করা হয়। বাট এই লাইনটাকে দুই গ্রুপে ভাগ করা হয়। 0 থেকে 3 হচ্ছিল লোয়ার গ্রুপ, কার সাথে কানেক্টেড? পোর্ট সি অর পোর্ট বি অর পোর্ট এ? লোয়ারটা পোর্ট এ। এর সাথে। পোর্ট বি 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 পোর্ট বি এর সাথে কানেক্ট হয়ে গ্রুপ বি ক্রিয়েট করে। আর হায়ার গ্রুপসগুলো 4 to 7 ইজ কানেক্টেড টু পোর্ট এ। পোর্ট এর সাথে কানেক্ট হয়ে হচ্ছিল গ্রুপ এ ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, এরপর আসি কানেকশন ডায়াগ্রামটাতে, যে কানেকশন ডায়াগ্রামটা এখানে ভালো করে দেওয়া আছে। ওকে, সো এখানে কানেকশন ডায়াগ্রামটা দেখবেন যে এই যে পোর্ট এ এর সাথে পোর্ট সি আপার কানেক্ট হয়ে গ্রুপ এ ক্রিয়েট করতেছে, পোর্ট বি এর সাথে কানেক্ট হয়ে পোর্ট সি লোয়ার গ্রুপ বি ক্রিয়েট করতেছে, এবং এগুলো হচ্ছিল আইও ডিভাইসেসের সাথে কানেক্টেড। ওকে, আইও ডিভাইসেসের সাথে কানেক্টেড। এবং এই মাইক্রো প্রসেসিং ইউনিট, আচ্ছা, যদি রিড অপারেশন রাইট অপারেশন কোনটা করবে এটা কে ডিসাইড করে? হু ডিসাইডস দিস? যে মানে মাস্টারটা কে? লাস্ট ক্লাসে পড়ছিলাম, বাস বাস ইন্টারফেসিং এ পড়ছিলাম, মনে আছে? মাস্টারটা কে? হু ইজ দ্য মাস্টার হু কন্ট্রোলস যে কে রিড করবে কি রাইট করবে অ্যাট এনি গিভেন মোমেন্ট? পড়াছিলাম, বলে গেছেন? কুইজও তো আসছিল। বাস মাস্টার কে? স্যার সিপিইউ। Exactly, CPU, the microprocessing unit here is the bus master. তো রিড হোক বা রাইট হোক, এই সিগন্যালগুলো কে ডিসাইড করবে? অবভিয়াসলি মাইক্রোপ্রসেসিং ইউনিটই ডিসাইড করবে। সো এই রিড সিগন্যাল এবং রাইট সিগন্যালগুলো দেখেন যে বলা আছে যে অ্যাক্টিভ লো সিগন্যাল, এবং গোস ফ্রম দি মাইক্রোপ্রসেসিং ইউনিট টু দি 802C55। তারপরে আসি হচ্ছিল কন্ট্রোল সিগন্যালসগুলো। কন্ট্রোল সিগন্যালসগুলো হচ্ছিল মাইক্রোপ্রসেসিং ইউনিট থেকে 802C55 এ যায়। এই যে A0 A1। সো দ্য মাইক্রোপ্রসেসিং ইউনিট ডিসাইডস, ওই যে আমরা বলছিলাম না যে কন্ট্রোল লাইন্স, মনে আছে? দ্য কন্ট্রোল বাস, যে ডিসাইড করবে কার সাথে কোন ডিভাইসের সাথে এখন ডেটা আদান প্রদান করবে।
right? In bus interfacing, you guys remember? Control lines গুলো Yes, sir. Exactly, this is the same function যে A0 এবং A1 ইউজ করে the microprocessor decides যে এখন কারেন্টলি কোন পোর্টের সাথে কানেক্টেড কোন ডিভাইসের সাথে ও ডেটা আদান প্রদান করবে। ওকে এভরিওয়ান, মনে থাকবে? আচ্ছা, এরপরে আসি হচ্ছিল রিসেট এবং চিপ সিলেক্ট, দোনোটাই হচ্ছিল অ্যাক্টিভ লো এবং অ্যাক্টিভ হাই সিগন্যালস। আমাকে একটু সময় দেবেন, আই এম এগেইন ভেরি সরি, আমার হচ্ছিল একটু ডিস্টার্ব হচ্ছে, তো আমি একটু আসতেছি, ওয়েট। ওকে, আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি এগেন, আজকে একটু বেশি ইন্টারাপশনস হচ্ছে। আচ্ছা, লেট আস কন্টিনিউ। ওকে, সো কোনখানে আসলাম আমরা? চিপ সিলেক্ট এবং রিসেট পিনটাতে, রাইট? চিপ সিলেক্ট এবং হচ্ছিল রিসেট পিনটাতে, ওয়েট, চিপ সিলেক্ট হচ্ছিল কি অ্যাক্টিভ লো সিগন্যাল, আর রিসেটটা হচ্ছিল অ্যাক্টিভ হাই সিগন্যাল, রাইট? এটাকে আমি বলছিলাম রিসেট পিনটার ব্যাপারে যে অ্যাক্টিভ হাই সিগন্যাল কি অ্যাক্টিভ লো সিগন্যাল। আচ্ছা, জাস্ট এটা মাথায় রাখেন যে হচ্ছিল চিপ সিলেক্ট পিনটা হচ্ছিল অ্যাক্টিভ হোয়াট সিগন্যাল, অ্যাক্টিভ হাই সিগন্যাল। এর বাদে বাকি যে তিনোটা পিন আছে সবই হচ্ছিল অ্যাক্টিভ লো, মনে থাকবে? চিপ সিলেক্ট বলেন, রিড বলেন, রাইট বলেন, ওগুলি হচ্ছিল অ্যাক্টিভ লো। তাহলে আমার রিসেটে যখন হচ্ছিল 1 হবে বা 1 পাবো, তখন কি আমার এটা রিসেট স্যার করবে নাকি স্যার, 0? আরেকবার রিপিট করবেন লাস্টের লাইনটা? কোন লাইনটা? এই যে একটু আগে যেটা বললেন। অ্যাক্টিভ হাই। জি। আচ্ছা, সো রিসেট পিনটা তো আমার অ্যাক্টিভ হাই সিগন্যাল হিসাবে আমি লিখে রাখছি, ঠিক আছে? উপরে স্লাইডে Yes. মেনশন করা নাই, বাট বাকি যে পিনগুলো আছে সবগুলোই তো হচ্ছিল দেখলাম যে অ্যাক্টিভ লো। Active রিড low. পিন হোক, রাইট হোক, যে চিপ সিলেক্ট হোক, সবই তো হচ্ছিল অ্যাক্টিভ লো, বাট রিসেটটাই শুধু হচ্ছিল অ্যাক্টিভ হাই। তার মানে কি, যখন আমি রিসেট সিগনালে আমি হচ্ছিল রিসেটের মাধ্যমে মাইক্রো প্রসেসিং ইউনিট থেকে 0 পাঠাবো 82C55 এ, তখন রিসেট হবে 82C55, মানে 82C55 কে কোল্ড রিবুট মারবে, নাকি যখন মাইক্রো প্রসেসিং ইউনিট থেকে 1 পাঠাবো তখন 82C55 রিবুটেড হবে অথবা রিসেট হবে? কখন? স্যার যখন 1 পাঠাবো। এক্স্যাক্টলি, যখন 1 পাঠাবো, বিকজ দিস সিগন্যাল ইজ ডিনোটেড অ্যাজ অ্যাক্টিভ হাই সিগন্যাল। ওকে ওকে স্যার। আচ্ছা, এটা তো বললামই যে কন্ট্রোল সিগন্যালস এ নট এন এবং A1 ইউজ করে হচ্ছিল দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট ডিসাইডস কোন আইও ডিভাইসের সাথে এটা ট্রান্সফার করবে। ওকে, আচ্ছা, এরপরে যাই কানেকশন ডায়াগ্রামের পরে এখানে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে। সো দিস ব্লক ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, সো কানেকশন ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রামটাগুলো ইম্পর্টেন্ট, বাট পোর্টের যে পিন ডায়াগ্রামটা এটা মানে হচ্ছিল অর্ডার, মানে ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, বাট পিন লেআউটগুলো হচ্ছিল মনে রাখতে হবে না। পিনগুলো যে কোনোভাবে হচ্ছিল আপনি লেআউট দেন, ইউ গাইজ উইল গেট দ্য মার্কস, বাট হচ্ছিল পিন ইনফরমেশন মাথায় রাখতে হবে যে এই পিনগুলো কি কাজ করতেছে বা কি কাজে লাগতেছে। ওকে, ব্লক ডায়াগ্রামটাতে আসি। এটা মাথায় রাখেন যে ব্লক ডায়াগ্রামটা যখন আমরা খেয়াল করব তখন এই যে এই সাইডে মনে করব যে মাইক্রো প্রসেসিং ইউনিট বাম সাইডে, এবং ডান সাইডে সব হচ্ছিল আইও ডিভাইসেস। ওকে, এই ব্লক ডায়াগ্রামের দুই এন্ডে জাস্ট ইমাজিন করি। ওকে, আচ্ছা, সো এই যে হচ্ছিল মাইক্রো প্রসেসিং ইউনিটটা আছে, এটার সাথে তো হচ্ছিল 82C55 এর যে ব্লক ডায়াগ্রামটা, ওটা যদি করি যে এই বাই ডাইরেকশনাল ডেটা বাস D7 থেকে D0 দিয়ে হচ্ছিল আমার ইন্টারনাল ডেটা বাসে কানেক্টেড হয়। ওকে, 82C55 এর যে ইন্টারনাল ডেটা বাস ওইটার সাথে কানেক্টেড হয় এমপিইউটা। ওকে, একটু রেসপন্ড করেন কাইন্ডলি ক্লাসে। Yes, sir. Yes, sir. আচ্ছা, সো এর মাঝখানে দেখবেন একটা ডেটা বাস বাফার আছে। ডেটা বাস বাফার বলতে আমরা কি বুঝি? আ বাফার ইজ let's say for example একটা temporary storage where data is temporarily held before being transferred on to somewhere. So 82C55 থেকে হচ্ছিল যখন ডেটা ট্রান্সফার হবে from its internal bus to the microprocessing unit, তখন হচ্ছিল ডেটাটা ট্রান্সফার হওয়ার সময় যে টেম্পোরারি স্টোরেজে হচ্ছিল মাধ্যমে যায় সেটা হচ্ছিল দ্য ডেটা বাস বাফার। ওকে, Yes, the sir. buffer only purpose is to hold the data temporarily before being transferred on. ঠিক আছে, ট্রান্সফার করার আগে ডেটা বাস বাফারে টেম্পোরারিলি ডেটাটা স্টোর হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছিল দ্য রিড রাইট লজিক ইউনিট। এখানে হচ্ছিল সব রিড কন্ট্রোল, রাইট কন্ট্রোল এবং দি কন্ট্রোল সিগন্যালস বা কন্ট্রোল লাইন্স A1 এবং A0। এটা ইউজ করে তো ডিসাইড করি যে কোন পোর্টের সাথে হচ্ছিল আমি হচ্ছিল ডেটা প্রসেসিং বা ডেটা ট্রান্সফার করব, এবং রিড এবং রাইট সিগন্যালসগুলো দিয়ে হচ্ছিল উই ডিসাইড কোন রাইট করব নাকি রিড করব অ্যাট দিস গিভেন মোমেন্ট। রিসেট পিন, তারপর চিপ সিলেক্ট পিন, অল আর কানেক্টেড টু দ্য রিড রাইট কন্ট্রোল লজিক ইউনিট। ওকে,
সো আমার মানে যদি ডায়াগ্রামটাতে আসি যে আমার গ্রুপ এ এর কন্ট্রোল এবং গ্রুপ বি এর কন্ট্রোল আলাদা না? যখন আমি A1 এবং A0 এ একটা সিগন্যাল পাঠাবো, ইট উইল গো টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সেপারেটলি। তারপরে না যায় হচ্ছিল গ্রুপ বি তে কন্ট্রোল সিগন্যালটা যাবে, গ্রুপ সি তে যাবে, গ্রুপ এ তে যাবে, রাইট? এ বি সি পোর্ট এ বি সি তে এভাবে আলাদাভাবেই তো যাবে, প্রত্যেকটাতেই তো কন্ট্রোল সিগন্যাল যাবে যে ওটা হচ্ছিল এখন টার্ন অন হবে নাকি টার্ন অফ হবে, রাইট? Right, sir. আচ্ছা, সো আমি লেটস সে ফর এক্সাম্পল আচ্ছা এরপরে যে হচ্ছিল এই কন্ট্রোলগুলো আলাদা, গ্রুপ এ এবং গ্রুপ বি এর কন্ট্রোল আলাদা করে হচ্ছিল মেনশন করে দেওয়া আছে। এবং তারপরে হচ্ছিল গ্রুপ এর তো হচ্ছিল দুইটা পার্ট, পোর্ট সি আপার এবং পোর্ট এ। সো ওইটাকে হচ্ছিল এখানে মেনশন করে দেওয়া আছে, দেখেন যে পোর্ট এ আ পার্ট অফ গ্রুপ এ এবং পোর্ট সি আপার আ পার্ট অফ অলসো গ্রুপ এ। ওগুলি হচ্ছিল আইও পিনসগুলো, ডেডিকেটেড আইও পিনসগুলো মেনশন করে দেওয়া আছে অ্যাজ ওয়েল, পিসি 7 থেকে নিয়ে পিসি 4 পর্যন্ত এবং পিসি 3 থেকে নিয়ে পিসি 0 পর্যন্ত ফর দি লোয়ার পার্ট। কানেকশন ডায়াগ্রামটা বুঝতে কারো প্রবলেম? এনিওয়ান? কোন নো পার্ট? স্যার। আচ্ছা, সো আই ক্যান মুভ অন টু দ্য নেক্সট বিট। সেটা হচ্ছিল ডেটা বাস বাফার, যে ইট ইজ অ্যান 8 বিট বাই ডাইরেকশনাল ডেটা বাস। এই যে এখানে ডেটা বাস বাফারের ব্যাপার বলতেছি, যে 8 bit bidirectional data bus used to interface between 8 to C55 data bus and the system bus. The internal pins of the data bus and the outer pins D0 থেকে D7 are connected internally connection থাকে, not external connection. আচ্ছা, the direction of the data bus is decided by the read write control logic. এই যে read write control logicটা হচ্ছে দেখেন ডেটা বাস বাফারে গেল না? সো এইটা দিয়ে হচ্ছিল রিড রাইট দিয়ে আমি ডিসাইড করব যে এখন ডেটা ইনপুট হবে টু দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট নাকি আউটপুট হবে টু দি আউটপুট ডিভাইস। ওকে, ওকে এভরিওয়ান? Yes, sir. কোনো কনফিউশন আপ আনটিল হিয়ার, যে ডেটা বাস পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে কারো বা কিছু? এনিওয়ান? স্যার কানেকশন ডায়াগ্রামটা একটু আরেকবার বলবেন? কানেকশন ডায়াগ্রামটা আচ্ছা, এই যে কোনটা, এটা দিস ওয়ান? স্যার লাস্টে যেটা ছিল, মানে এটা কোন কানেকশন ডায়াগ্রামটা কথা বলছো? স্যার মানে একদম লাস্ট স্লাইডের আগে হ্যাঁ এই যে এটা এটা ব্লক ডায়াগ্রামটা? এটা স্যার ব্লক, হ্যাঁ স্যার। আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা হচ্ছিল ওই যে বাই ডাইরেকশনাল ডেটা বাস দিয়ে ডেটা বাফারের মাধ্যমে হচ্ছিল যে A2C5 এর ইন্টারনাল বাসটা এখানে ডেটা ট্রান্সফার হয়। ওকে, এবং আলাদা একটা রিড রাইট কন্ট্রোল লজিক আছে ইউনিট, যেটার মধ্যে হচ্ছিল রিড সিগন্যাল, রাইট সিগন্যাল, A1 এবং A0 কন্ট্রোল সিগন্যালসগুলো বা কন্ট্রোল লাইন্সগুলো, রিসেট এবং চিপ সিলেক্ট সিগন্যালগুলো যাচ্ছে। সো এগুলো কই যাচ্ছে? এই যে আমি তো ডিরেকশন দিয়ে রাখছি, এগুলো কোত্থেকে আসতেছে? আমি তো বললাম না যে বাম সাইডে আমি হচ্ছিল মাইক্রো প্রসেসিং ইউনিটটাকে ইমাজিন করবো এবং ডান সাইডে সব আইও ডিভাইসেস ইমাজিন করবো ইন আইদার সাইড অফ দি ব্লক ডায়াগ্রাম। সো এই যে লাইন্সগুলো আসতেছে এগুলো হচ্ছিল মাইক্রো প্রসেসিং ইউনিট থেকে আসতেছে। সো এই রিড রাইট কন্ট্রোল ইউনিটের মাধ্যমে হচ্ছিল লজিক ইউনিটের মাধ্যমে হচ্ছিল যে কন্ট্রোল ইনফরমেশনগুলো, সেগুলো হচ্ছিল এই গ্রুপ এ কন্ট্রোল এবং গ্রুপ বি কন্ট্রোল দুই ভাগে ভাগ হয়ে যায়। তারপরে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পোর্টে যা হচ্ছিল কন্ট্রোল ইনফরমেশনগুলো যাচ্ছে। ওকে, এবং এই রিড রাইট কন্ট্রোল লজিক ইউনিটটার মাধ্যমে আবার কন্ট্রোলটা হচ্ছিল ডেটা বাস বাফারেও যায়, যেটার মাধ্যমে ডেটা বাস বাফারে হচ্ছিল ডিসাইড করে যে ডেটাটা এখন ডান সাইডে নেবে না বাম সাইডে নেবে। মানে হচ্ছিল এখন কারেন্টলি ডেটা ইনপুট হচ্ছে টু দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট অর দ্য মাইক্রো প্রসেসিং ইউনিট ইজ আউটপুটিং ডেটা টু সাম আদার আইও ডিভাইস। আর কোনো পার্ট বুঝেন নাই? কোন পার্ট মানে কোনো স্পেসিফিক পার্ট বুঝেন নাই বা কিছু যে কোশ্চেন করেছেন? স্যার ওভারঅল একটা ব্রিফ ছিল আর কি, ব্রিফ দরকার ছিল। বুঝছেন তো নাকি আবার এক্সপ্লেইন করতে জি হবে? আচ্ছা, স্যার ঠিক আছে। ওকে। সো এরপরে আসি হচ্ছিল ডেটা বাস বাফার তো বুঝাইলামই। আর কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান ওভার হিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে বা কিছু? এনিওয়ান? স্যার কানেকশন ডায়াগ্রামে একটা প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার যখন স্যার A1 আর A0 এ স্যার 11 আসবে স্যার, তখন কি স্যার কমান্ড রেজিস্টার কি স্যার এই রিড রাইটের ইসে না না, ই তখন করবে স্যার, রেগুলেট 11 করবে স্যার? মানে হচ্ছিল তখন রিড রাইটের হচ্ছিল কোনো ইয়া না, তখন হচ্ছিল রাইটিং।
তখন শুধু রাইট অপারেশনস পারফর্ম হয়। কমান্ড রেজিস্টার্স মানে হচ্ছিল যে 82C55 এর কন্ট্রোল রেজিস্টার্স বা কমান্ড রেজিস্টার্স আছে, ওগুলিকে হচ্ছিল কন্ট্রোল করার জন্য মাইক্রো প্রসেসিং ইউনিট ইজ রাইটিং সাম কাইন্ড অফ ডেটা, কমান্ড রেজিস্টার্স। ওকে, Oh, আর yes sir, yes sir. বাকিগুলো যেগুলো ওগুলি হচ্ছিল যখন পোর্টের সাথে আদান প্রদান করতেছে কোনো একটা স্পেসিফিক আইও ডিভাইসেস কানেক্টেড রয়েছে, ফর এক্সাম্পল পোর্ট এ বি অর সি, ওগুলির সাথে ডেটা ট্রান্সফার করার জন্য। আর কমান্ড রেজিস্টার্সগুলো হচ্ছিল ইন্টারনাল কমান্ড রেজিস্টার্স অফ দি 82C55। সো ওই কমান্ড রেজিস্টারে যদি কোনো ডেটা রাইট করতে চাই তখন হচ্ছিল কন্ট্রোল ইউনিট মানে কন্ট্রোল সিগনালে 1 1 পাঠায় ফ্রম দি এমপিইউ। ওকে, Yes sir. আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে হচ্ছিল মুভ অন করি। সো গ্রুপ এ এবং গ্রুপ বি এর কন্ট্রোল। সো গ্রুপ এ এন্ড গ্রুপ বি কন্ট্রোল গেট দি কন্ট্রোল সিগন্যাল ফ্রম দি সিপিইউ and the command to the individual control blocks. এটা তো আমি মানে এক্সপ্লেইন করলামই। সো গ্রুপ এ সেন্স দ্য কন্ট্রোল সিগন্যাল ফ্রম পোর্ট এ থেকে নিয়ে হচ্ছিল টু পোর্ট এ এবং পোর্ট সি আপার, ওটা তো এক্সপ্লেইন করলামই যে ব্লক ডায়াগ্রামে গ্রুপ এর কন্ট্রোলটা থেকে হচ্ছিল গ্রুপ পোর্ট এ এবং পোর্ট সি আপারে কন্ট্রোল ইনফরমেশনটা যাচ্ছে সিগন্যালগুলো, and group B sends the control signal to the port B and port C lower. পোর্ট এর ব্যাপারে বলি যে বাই ডাইরেকশনাল। আচ্ছা এবার আসতেছি হচ্ছিল যে আমি প্রথমে এক্সপ্লেন করছিলাম যে তিনটা মোডে ইউজ করা যায়, পোর্ট এ বলেন বি বলেন সি বলেন। ওকে, সো এখানে হচ্ছিল আমি ওইটাই জানাচ্ছি যে পোর্ট এ কে আমি হচ্ছিল তিনটা ডিফারেন্ট মোড ইউজ করতে পারি, মোড 0 1 এবং 2। বা পোর্ট বি হচ্ছিল 8 বিট বাফার আইও ল্যাচ ক্যান বি প্রোগ্রামড ইন অনলি মোড 0 এবং 1। আর পোর্ট সি দুই ভাগে ভাগ করা, হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করা হয় অ্যান্ড ক্যান অনলি বি ইউজ ইন মোড 0। এটা মনে থাকবে সবার যে পোর্ট সি হচ্ছিল শুধু মোড 0-তে কাজ করে, পোর্ট বি হচ্ছিল 0 এবং 1-এ কাজ করে মোড, এবং পোর্ট এ হচ্ছিল প্রত্যেকটা মোডে কাজ করে, মোড 0 1 এবং 2। ওকে, ইট হ্যাজ দি অ্যাবিলিটি টু অপারেট ইন অল 3 মোডস। মোডগুলো আমি এখন এক্সপ্লেন করব। এর আগে কোনো কোয়েশ্চেন এনিওয়ান যে এই পার্টটুকু বুঝেন নাই, যে কে কোন মোডে কাজ করেন? এনিওয়ান? আচ্ছা, এরপর দেখি হচ্ছিল যে অপারেশন মোডগুলা ওগুলি এক্স্যাক্টলি কি, যে মোড 0 1 এবং 2 বললাম এগুলো এক্স্যাক্টলি কি জিনিস। তার পাশাপাশি যে এগুলোতে হচ্ছিল মোড 0 1 এবং 2 এগুলোকে বলি আমরা আইও মোডস। এর পাশাপাশি আরেকটা মোড আছে যেটাকে বলি আমরা বিট সেট রিসেট মোড। ওই বিট সেট রিসেট মোডে পোর্ট সি এর কোনো একটা স্পেসিফিক ইয়াকে আমি হচ্ছিল পিনকে আমি সেট করতে পারি অথবা রিসেট করতে পারি বাই সেন্ডিং আউট ইনস্ট্রাকশনস টু দি কন্ট্রোল রেজিস্টার্স। একটা কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল রেজিস্টারে পাঠায় আমি হচ্ছিল ওইটা কন্ট্রোল করতে পারি। ওকে, আচ্ছা এখানে মনে একটা জিনিস মিস হয়েছে। আচ্ছা এই জিনিসটা আগে পড়ানো উচিত। ওকে, এই জিনিসটা আগে পড়ে দিই, তারপর হচ্ছিল মুভ অন। এখানে দেখেন ওই যে আমরা হচ্ছিল কানেকশন ডায়াগ্রামটা দেখলাম, রাইট, যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম, রিড রাইট সিগন্যালসের অপারেশনগুলো বুঝলাম। ওকে, তো এখন কোন টাইমে কি অপারেশন হবে এটা নিয়েই একটা টেবিল ক্রিয়েট করে দেওয়া আছে। দেখবেন যে A1 এবং A0 অর্ডারটা মেনটেন করে আমি বিটগুলো কন্ট্রোল লাইন্সগুলো সেট আপ করলাম, রিড রাইট সিগন্যালসগুলো এবং চিপ সিলেক্ট। আচ্ছা এখানে যদি আমি চিপ সিলেক্ট সব জায়গায় 1 করে দিতাম কোনো অপারেশন হইতো? ইনপুট বলেন বা আউটপুট বলেন, এনিওয়ান? নো স্যার। কেন? কারণ স্যার এটা তো অ্যাক্টিভ লো, ওই আপনার 1 হলে কোনো Exactly. অপারেশন হবে না। এক্স্যাক্টলি, বিকজ এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। তো ফার্স্ট এক্সাম্পলটা দেখি, যে ফার্স্ট এক্সাম্পলটাতে আমার বললো কি যে কন্ট্রোল লাইন্সগুলোতে আমার কি যাচ্ছে 0 0, তার মানে হচ্ছিল কার সাথে কমিউনিকেট করতেছে? পোর্ট এ বি আর সি। কার সাথে? 0 0-তে এ ছিল, 0 1-এ 1 ছিল, বি ছিল, আর 1 0-তে কে ছিল? সি ছিল। ইউ গাইজ রিমেম্বার? একটু আগে তো পড়ালাম, রাইট? সো এখানে বলতেছে 0 0, রাইট? তো 0 0 বলতে আমি এখন কার সাথে হচ্ছে কমিউনিকেট করতেছে? এমপিইউ, যে পোর্ট এর সাথে। রিড এবং রাইট সিগন্যালসগুলোতে আমার কি দেওয়া আছে? যে রিডে দেওয়া আছে 0 আর রাইটে দেওয়া আছে 1। তো কি টাইপের অপারেশন পারফর্ম হবে এখানে, রিড অর রাইট? Right sir. রাইট কেন? Sorry sir, it's sir. এক্স্যাক্টলি, Sir, read হবে। অ্যাক্টিভ লো সিগন্যাল তো। সো 0 মানে রিড, রাইট? তো এগুলো তো হচ্ছিল তোমার এমপিইউর পার্সপেক্টিভ থেকে সিগন্যালসগুলো দেওয়া।
সো এখন ডেটা কোনখান থেকে কই যাবে, পোর্টের থেকে হচ্ছিল এমপিইউতে যাবে নাকি এমপিইউ থেকে পোর্ট এতে যাবে? স্যার এমপিইউ থেকে পোর্টে। পোর্ট এ থেকে এমপিইউতে ইনপুট অপারেশন তো রিড করতেছে না ডেটা ফ্রম দ্য পোর্ট, পোর্ট থেকে ডেটা রিড করতেছে এমপিইউ, রিড অপারেশন চলতেছে। সো পোর্ট এসতে কানেক্টেড যে ডিভাইসটা আছে ওটার থেকে ডেটা বাসের মাধ্যমে হচ্ছিল ডেটা এমপিইউতে যাচ্ছে, বুঝাতে পারছি? বুঝেন নাই? ইয়েস স্যার, ইয়েস স্যার, আচ্ছা, বুঝছি সো এখানে বেসিক্যালি ইনপুট অপারেশনই হচ্ছে, বিকজ আমার পোর্ট এ থেকে ডেটা বাসে ইনফরমেশন যাচ্ছে বা ডেটা যাচ্ছে বা এমপিইউতে যাচ্ছে, মাইক্রো প্রসেসিং ইউনিট। ওকে, সো এখানে দেখবেন বাকি সব সিগন্যালগুলো সেম, জাস্ট আমি হচ্ছিল কন্ট্রোল লাইন্সগুলো চেঞ্জ করে দিচ্ছি, 0 1 এবং 1 0। তখন হচ্ছিল স্পেসিফিক্যালি পোর্ট বি এবং পোর্ট সি থেকে ডেটা বাসে যায় অথবা মাইক্রো প্রসেসিং ইউনিটে যায়। ওকে, আউটপুট অপারেশনের সময় খেয়াল করি যে মাইক্রো প্রসেসিং ইউনিট যখন হচ্ছিল কোনো টাইপ অফ ডেটা রাইট করতেছে টু দি পোর্টস অর লেটস সে ফর এক্সাম্পল দি কমান্ড রেজিস্টার্স, যখন হচ্ছিল কন্ট্রোল সিগন্যাল লাগবে। ওকে, কন্ট্রোল অথবা কমান্ড রেজিস্টার্সে যখন হচ্ছিল ডেটা রাইট করে তখন হচ্ছিল আমার সিগন্যালটা কি থাকে কন্ট্রোল লাইন্সে, 1 1 না? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। আর এখানে দেখেন রিড এবং রাইট সিগন্যালসগুলো কি দাও, 1 and 0, তাহলে কি টাইপের অপারেশন পারফর্ম হচ্ছে, রিড অর রাইট? রাইট। ওকে, এক্স্যাক্টলি রাইট, বিকজ অ্যাক্টিভ লো সিগন্যাল। এবং হচ্ছিল ওই উপরেরগুলো দেখেন যে হচ্ছিল আমি কন্ট্রোল লাইন্সের ইনফরমেশন মানে ডেটা বিটগুলো চেঞ্জ করে দিয়েছি, 0 0 যখন তখন পোর্ট এতে হচ্ছিল ডেটা রাইট করতেছে, 0 1 যখন পোর্ট বিতে রাইট করতেছে, 1 0 যখন তখন পোর্ট সিতে রাইট করতেছে। ওকে, আর যখন 1 1 তখন হচ্ছিল কমান্ড রেজিস্টার্সে ডেটা রাইট করতেছে। এই ডায়াগ্রামটা টেবিলটা বুঝতে কারো সমস্যা হয়েছে? এনিওয়ান? এনিওয়ান বলেন, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিব যদি কোনো একটা স্পেসিফিক পার্টে ভুল থাকে বা বুঝতে কষ্ট হচ্ছে এরকম কিছু। ক্যান আই কন্টিনিউ? Yes, sir. ইয়েস আচ্ছা, স্যার। Yes, sir. যদি না বুঝো প্লিজ অবভিয়াসলি আমাকে কোয়েশ্চেন করবা, রাইট? বিকজ হচ্ছিল মানে ক্লাসের মধ্যে হচ্ছিল কনফিউশনসগুলো ক্লিয়ার আউট করে নিলে আপনাদের জন্য বেটার কি যে আপনার পরে হচ্ছিল আবার ঝামেলার থ্রুতে যেতে হবে না। সো প্লিজ, যদি there is no shame in asking a question. A fool is the one who doesn't ask a question. He is the fool. ওকে, সো মেক শিওর আপনি তো হচ্ছিল আদায় করে নেবেন যে আপনি বুঝতেছেন না, 1000 বার কোয়েশ্চেন করেন, আমি 1000 বার অ্যান্সার করতে বাধ্য। ওকে, সো এটা মাথায় রাখবেন, কোয়েশ্চেন করতে কখনোই দ্বিধাবোধ করবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমরা কই জানিছিলাম অপারেশন মোডসে, রাইট? আচ্ছা, অপারেশন মোডসে আসি, যে আমি কি বলছিলাম যে দুই টাইপের অপারেশন মোডস কাজ করে মানে সেট করা যায়, যেটা হচ্ছিল একটা হচ্ছিল বিট সেট রিসেট মোড, সেটা হচ্ছিল শুধু পোর্ট সি স্পেসিফিক, যে পোর্ট সি এর কোনো একটা পোর্টকে বা পিনকে, লেটস সে ফর এক্সাম্পল 0 থেকে 7 অনেকগুলাই তো পিন আছে বা পোর্ট আছে, পোর্ট সি এর কোনো একটা স্পেসিফিক পিনকে আমি যদি সেট অথবা রিসেট করতে চাই, ওইটার জন্য আমরা বিট সেট রিসেট মোড ইউজ করি বাই সেন্ডিং আউট ইনস্ট্রাকশন টু দি কন্ট্রোল রেজিস্টার্স, একটা কন্ট্রোল ওয়ার্ড লিখি 8 বিটের। আর আইও মোড কয় টাইপের বলছি? 3 টাইপের বলছি, রাইট? 0 1 এবং 2। একজন মাইক অন করছেন, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আইও মোড 3 টাইপের হয়, মোড 0 1 এবং 2। মোড 0 যেটা একদম বেসিক লেভেল মোড, যেটা সেটা হচ্ছিল সিম্পল ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করার জন্য ইউজ করা হয়। এই মোডটা ইজ সাপোর্টেড বাই পোর্ট এ বি এবং সি। সিম্পল ইনপুট আউটপুট বলতে যে ডাইরেক্ট ইনপুট আউটপুট, যে এনি টাইপ অফ এলইডি অথবা সুইচ যদি চিন্তা করেন, এইগুলা থেকে ডেটা আদান প্রদান করার জন্য কি কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল লাগে, যে একটা এলইডি অন করবো আমি এখন অন করবো নাকি এটার কারণে কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল পাঠানো লাগে, একটা লাইট বা সুইচ? নো স্যার। সো এই টাইপের ডিভাইসগুলো, এই টাইপের সিম্পল ডিভাইসগুলোর স্পেসিফিক্যালি যদি চিন্তা করেন, এগুলো অপারেট করে কি মোড 0-তে। সো এই মোড 0 সাপোর্ট করে পোর্ট এ বি সি, সবাই সাপোর্ট করে, যে হচ্ছিল কোনো হ্যান্ডশেকিং অ্যাবিলিটি ছাড়াই হচ্ছিল ডেটা আউটপুট করতে পারে ল্যাচে। দ্য ডেটা আর মানে আউটপুটস আর ল্যাচ, ইনপুটস আর বাফার বাট নট ল্যাচ। এটা হচ্ছিল মিন করে যে আউটপুটস ল্যাচ বলতে হচ্ছিল যে আউটপুটে যদি আপনি লেটস সে ফর এক্সাম্পল ল্যাচ বলতে কি বুঝি, যে যখন একটা ডেটা ফিড করি আমি,
আনটিল অর আনলেস নেক্সট ক্লক সাইকেলে আমি ডেটাটা চেঞ্জ করতেছি, মানে কোনো একটা ক্লক সাইকেলে আনটিল অর আনলেস আমি চেঞ্জ করতেছি, থ্রু আউট দ্য হোল মানে থ্রু আউট দ্য হোল ক্লক সাইকেল কি হয় যে ডেটা যেটা আমি ফিড করছিলাম প্রথমে ওইটাই কনস্ট্যান্টলি ফিড হইতে থাকে। ওকে, আনটিল অর আনলেস আমি নেক্সট ক্লক সাইকেলে ডেটাটা চেঞ্জ করতেছি। এটা বুঝছেন জিনিসটা? আউটপুটস আর ল্যাচ বলতে কি বুঝি? অত ইম্পর্টেন্ট ইনফরমেশন না, বাট আপনাদেরকে জানানোর জন্য বলতেছি যে যখন আমি একটা আউটপুট লেটস সে ফর এক্সাম্পল এলইডিটাতে আমি হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল এলইডিটা টার্ন অন করব। ওকে, তো এখন এলইডিটা যে টার্ন অন করব এখানে তো হচ্ছিল আমি যেই হচ্ছিল ফিড করলাম প্রথমে 1, এখন আমার এমপিইউ থেকে তো কনস্ট্যান্টলি হচ্ছিল ডেটা প্রসেস হবে না টু দি এলইডি, যে কনস্ট্যান্টলি 1 পাঠাতে থাকবে না, রাইট? যে এলইডিটা টার্ন অন করার জন্য যে 1 সিগন্যালটা লাগবে ওটা তো কনস্ট্যান্টলি ফিড করবে না, রাইট? আউটপুটটা। সো আউটপুটটা কি করি আমরা একটা ল্যাচের মাধ্যমে হচ্ছিল লুপে পাঠাই দিই, যে হচ্ছিল কনস্ট্যান্টলি ওই ল্যাচের মাধ্যমে ওই আউটপুটটা 1ই ফিড করতে থাকবে এলইডিটাকে আনটিল অর আনলেস আমরা নেক্সট ক্লক সাইকেলে যদি অন্য কোনো ডেটা পাঠাই, লেটস সে ফর এক্সাম্পল 0 পাঠাইলাম এলইডিটাকে টার্ন অন অফ করার জন্য, ততক্ষণ পর্যন্ত ওকে কি করবে 1ই ফিড করতে থাকবে, রাইট? ওই ল্যাচটা ইয়েস স্যার। এক্স্যাক্টলি। ওকে, সো আইও মোডে হচ্ছিল মানে মোড 0তে হচ্ছিল যে সিম্পল ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করার জন্য লাগে, এর বাইরে আর কিছু না। ওকে, এরপর আসি হচ্ছিল মোড 1। মোড 0তে তো সবাই কাজ করতে পারতো, মোড 1-এ কে কাজ করতে পারে? অনলি পোর্ট এ অ্যান্ড বি, শুধু পোর্ট এ এবং বি হচ্ছিল মোড A1-এ কাজ করে। ওকে, পোর্ট সি কি মোড 1-এ কাজ করতে পারে? নো, নো স্যার। আচ্ছা, honestly guys আমাকে একটু একটা অ্যান্সার করবেন তো, আর ইউ গাইজ লস্ট ইন দিস লেকচার? মানে বুঝতেছেন না বা কিছু এরকম? স্যার মনে হচ্ছে ক্লাসটা শেষে আবার একটু নিচে থেকে স্টাডি করলে হয়। এক্স্যাক্টলি, আমি হচ্ছিল রেকর্ড করে রাখতেছি লেকচারটা, আরও হচ্ছিল সাপ্লিমেন্টস তো আছে, অবভিয়াসলি দেখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্রচুর ইনফরমেশন তো, দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রচুর ইনফরমেশন তো, হ্যাঁ দ্যাট ইজ ওয়াই এই লেকচারটা একটু বড়, এই লেকচারটা একবারে একটু স্টোর বড়। করতে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওইটাই বলতেছিলাম যে স্যার, অনেক অনেক ইনফরমেশন ইনফরমেশনটা একবারে স্টোর করতে ঝামেলা। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি হচ্ছিল রেকর্ড করে রাখতেছি তো, পরে দরকার পড়লে আরেকবার দেখে নিন, বাট কোনো একটা স্পেসিফিক স্লাইডে কোনো একটা ইনফরমেশন না বুঝলে অবভিয়াসলি কোয়েশ্চেন করবেন। ওকে, জি স্যার। আচ্ছা, সো মোড 1-এ বলতেছি যে আমি ইনপুট আউটপুট করি বাট হ্যান্ডশেকিং। মোড 0 কি ছিল? যে সিম্পল ডাইরেক্ট ইনপুট আউটপুট পাঠাচ্ছি, বাট এখানে মোড 1-এ করে কি যে ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করে, ডেটা ট্রান্সফার করে, বাট হচ্ছিল হ্যান্ডশেকিং এর মাধ্যমে। মোড 1, সো ইন দিস মোড ইনপুট অর আউটপুট ইজ ট্রান্সফার্ড বাই হ্যান্ডশেকিং সিগন্যালস। যে লেটস সে ফর এক্সাম্পল কম্পিউটারের মধ্যে আমি 82355 আছে, আমি হচ্ছিল তার মাধ্যমে ডেটা মানে কিবোর্ডের থেকে ডেটা আনতেছি, বা কিবোর্ডে মানে ডেটা ইনপুট, এটা উল্টা দিকে ডিরেকশন হয়ে গেছে, যে কিবোর্ড থেকে ডেটা আসবে বা হচ্ছিল অন্য কোনো হচ্ছিল ইনপুট ডিভাইস কানেক্টেড, মানে আইও ডিভাইস কানেক্টেড। এখানে দাঁড়ান একটা সেকেন্ড, এখানে ডায়াগ্রামটা আই গেস আরো বেটার করে দেওয়া আছে, আই গেস। মোড 1 let's set reset mode। আচ্ছা এই যে ওকে, সো কিবোর্ড থেকে প্রসেসর থেকে কিবোর্ডে ডেটা যখন যাচ্ছে, যে এখানে হয় কি ইউজুয়ালি যে ফার্স্টে একটা স্ট্রোব সিগন্যাল পাঠায়, স্ট্রোব সিগন্যালটা পাঠায় করে কি যে আমি হচ্ছিল নক করি, এসটিবি সিগন্যালটা বলতে স্ট্রোব সিগন্যাল বলতেছি। ওকে, স্ট্রোব কি এটা হচ্ছিল আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট এটা জাস্ট যা মাথায় রাখেন যে নক করার জন্য। লেটস সে ফর এক্সাম্পল যে আমি হচ্ছিল আপনাকে ডেটা পাঠাবো, শুড আই সেন্ড আ ডেটা, এরকম একটা সিগন্যাল পাঠালো, স্ট্রোব সিগন্যাল পাঠায়। স্ট্রোব সিগন্যালেরই হচ্ছিল অ্যান্সারে হোয়াট হ্যাপেন্স, যে একটা অ্যাকনলেজমেন্ট অথবা বিজি সিগন্যাল যায়, যে আমি হচ্ছিল অ্যাকনলেজ করলাম যে ওকে ইউ ক্যান সেন্ড ওভার দি ডেটা রাইট নাও, অথবা একটা বিজি সিগন্যাল পাঠায় না, আই এম প্রসেসিং সাম আদার কাইন্ড অফ ডেটা রাইট নাও, ইউ শুডেন্ট সেন্ড ওভার ডেটা অ্যাট দিস মোমেন্ট। হ্যান্ডশেকিংটা বুঝছেন যে কেন লাগে হ্যান্ডশেকিংটা? ইয়েস স্যার। আচ্ছা, তো হ্যান্ডশেকিং সিগন্যালস ইজ ইউজ টু ট্রান্সফার ডেটা বিটুইন দোজ হু ট্রান্সফার, মানে ডেটা ট্রান্সফার রেটটা এখানে মিসিং, যে ডেটা ট্রান্সফার রেট ইজ নট দ্য সেম। ওকে, এক্সাম্পল বলি,
মনে আছে যে হচ্ছিল বাস ইন্টারফেসিং বোঝানোর সময় আমি একটা জিনিস বলছিলাম যে হচ্ছিল বাস মাস্টারটা কেন লাগে, যে হচ্ছিল আমাদের ডেটা ট্রান্সফারিং স্পিড সেম না হওয়ার কারণে একটা বাস মাস্টার লাগে, যে ও হচ্ছিল কোঅর্ডিনেট করে কে হচ্ছিল ডেটা রিড করবে আর কে ডেটা রাইট করবে অ্যাট আ গিভেন মোমেন্ট। হ্যাঁ, বাস মাস্টার এই কারণে লাগে যে হচ্ছিল দুইজনের হচ্ছিল স্পিড ডিফারেন্ট হতে পারে, রাইট? ওই যে ওয়েট স্টেটসে মনে আছে, ওয়েট স্টেটসে বলছিলাম যে ওয়েট স্টেটস জি স্যার, মেইনটেইন জি করতে স্যার। হয়। হ্যাঁ, তো এখন ধরেন হচ্ছিল একটা প্রিন্টারে আপনি ডেটা পাঠাচ্ছেন, তো সেম এক্সাম্পলটা আমি হচ্ছিল ওই দিন ক্লাসেও দিছিলাম যে প্রিন্টারে ডেটা পাঠানোর সময় কি হয় যে প্রিন্টারকে নক করতে হয় যে আর ইউ ডান উইথ দি ফার্স্ট ব্যাচ অফ ডেটা, যে আমি সেকেন্ড ব্যাচ ডেটা পাঠাবো নাকি, রাইট? বিকজ দোনোজনেরই তো স্পিড ডিফারেন্ট। প্রসেসর তো হচ্ছিল মাচ ফাস্টার রেটে ডেটা প্রসেস করতে পারে, বাট প্রিন্টার তো পারে না তা। সো প্রিন্টারকে তো আমার হচ্ছিল হ্যান্ডশেকিং এর মাধ্যমে হচ্ছিল নোটিফাই করতে হবে যে আমি কি নেক্সট ব্যাচ ডেটা পাঠাবো নাকি পাঠাবো না, আর ইউ ডান উইথ দ্য ফার্স্ট ব্যাচ অফ ডেটা অর নট। সো এর জন্য আর কি হ্যান্ডশেকিংটা অনেক ইম্পর্টেন্ট। এটা বুঝাইতে পারছি আপনাদেরকে যে হ্যান্ডশেকিংটা কেন ইম্পর্টেন্ট? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, সো পোর্ট সি তে হয় কি যে আমি এখানে এটা তো বললাম যে এটা তো বুঝছেন যে ইফ প্রিন্টার ইজ নট রেডি টু অ্যাকসেপ্ট ডেটা তখন হচ্ছিল ওই যে বিজি সিগন্যাল পাঠে, সো অন সো অন। আচ্ছা, each port uses 3 lines from the port C as handshake signals. আমি হচ্ছিল প্রথমে যখন এখানে বলছিলাম যে পোর্ট সি কে আমি দুই ভাগে ভাগ করে উপরে কেন নিই, তখন আমি বলছিলাম যে পোর্ট সিটা হ্যান্ডশেকিং পারপাসের জন্য লাগে পোর্ট এ এবং পোর্ট বি তে। পোর্ট বি এর যে 8টা বিট ওটাতে তো ডেটা ট্রান্সফার হইতেছে, পোর্ট এ এর যে 8টা বিট ওটা দিয়েও ডেটা ট্রান্সফার হইতেছে। এখন ওটা হ্যান্ডশেকিং করবে কি দিয়ে, রাইট? কোন একটা আইও ডিভাইসের সাথে তো হ্যান্ডশেকিং করতে হবে, এই কারণেই আমরা হচ্ছিল পোর্ট সিটাকে দুই ভাগে ভাগ করে দিই, 4 বিট লোয়ার 4 বিট আপার করে দুইটা গ্রুপে, যাতে হচ্ছিল আমরা হ্যান্ডশেকিং করতে পারি ফর পোর্ট এ আর পোর্ট বি ইউজিং গ্রুপ এ আর গ্রুপ বি। সো মোড ওয়ানে আমরা যখন আমাদের হচ্ছিল হ্যান্ডশেকিং দরকার পড়ে, ওকে, যখন আমার মোড ওয়ানে হ্যান্ডশেকিং দরকার পড়ে তখন হচ্ছিল আমার কি করে ওই যে পোর্ট সি এর 3টা লাইন ইউজ করে হচ্ছিল হ্যান্ডশেকিং সিগন্যালস পাঠায়। এটা মনে থাকবে তো যে পোর্ট সিটাকে এখন এখন তো বুঝছেন যে পোর্ট সিটাকে কেন দুই ভাগে ভাগ করা হয়েছিল। জি স্যার। ইয়েস স্যার। শুধুমাত্র পোর্ট এ এবং বিকজ পোর্ট সি তো কোনো হচ্ছিল হ্যান্ডশেকিং, পোর্ট সি তো হচ্ছিল মোড ওয়ানে কাজ করতে পারে না, সো ওর কোনো হ্যান্ডশেকিং মানে হ্যান্ডশেকিং ক্যাপাবিলিটির কোনো পোর্ট মানে ডিভাইস ওর মধ্যে আমি কানেক্ট করতে পারবো না, রাইট? সো পোর্ট এ আর বি এরই শুধু হ্যান্ডশেকিং ক্যাপাবিলিটি আছে। কেন আছে? বিকজ ওটা পোর্ট সি কে আমি দুই ভাগে ভাগ করে ওদের মধ্যে ঢুকাই দিচ্ছি দেখেই হচ্ছিল ওদের হ্যান্ডশেকিং ক্যাপাবিলিটি আছে, ওকে। সো এর জন্যই শুধু পোর্ট এ আর বি হচ্ছিল মোড ওয়ানে কাজ করতে পারে, বাট পোর্ট সি কাজ করতে পারে না বিকজ হি ইজ অ্যাবসেন্ট। ওকে তো হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করা হচ্ছে পোর্ট এ আর বি তে, ওকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল এটা তো বুঝলেন যে 3টা লাইন পোর্ট সি মানে চারটা করে ভাগ করে দিই, তো সো 3টা লাইন ফ্রম পোর্ট সি ইজ ইউজ ফর হ্যান্ডশেকিং সিগন্যালস ইন গ্রুপ এ এবং গ্রুপ বি। মোড 2 তে আসি বাই ডাইরেকশনাল আইও ডেটা ট্রান্সফার, ঠিক আছে। মোড 1 ছিল কি যে শুধু সিম্পল ডেটা ট্রান্সফার, যে আইদার কিবোর্ড বা মাউস, কিবোর্ড বা মাউসের থেকে কি হয় ইউজুয়ালি এক ডিরেকশনেই তো ডেটা আসে, সো এটার জন্য তো আমার বাই ডাইরেকশনাল ইন্টারফেস লাগে না। বাট লেটস সে ফর এক্সাম্পল প্রিন্ট, তুমি হচ্ছিল স্ক্যানারের ক্ষেত্রে যদি চিন্তা করো বা অন্য কোনো হচ্ছিল স্টোরেজ ডিভাইসের কথা চিন্তা করো, তখন তো হচ্ছিল বাই ডাইরেকশনাল ডেটা ট্রান্সফার করতে হয়, রাইট? সো এর জন্যই আমার মোড 2টা লাগে। মোড 1 মোড 0 কি ছিল যে সিম্পল ইনপুট আউটপুট, জাস্ট ডাইরেক্ট ইনপুট করবে আর নাহলে ডাইরেক্ট আউটপুট হবে, এবং হচ্ছিল আইদার ইনপুট নাহলে আউটপুট, দোনোটা একসাথে হয় না, বাই ডাইরেকশনাল না, এবং সিম্পল কোনো হ্যান্ডশেকিং ছাড়া। মোড 2 কি আসলো, মোড 1 কি আসলো যে ইনপুট অথবা আউটপুট নট বাই ডাইরেকশনাল বাট হ্যান্ডশেকিং সহ। এরপরে আসে হচ্ছিল মোড 2 যেটা হচ্ছিল বাই ডাইরেকশনাল উইথ হ্যান্ডশেকিং। ডিফারেন্সেসগুলো বুঝলেন প্রত্যেকটা মোডের মধ্যে? Yes sir. আচ্ছা, so this mode allows bidirectional data transfer over 8-bit data bus using handshaking signals, and this feature is only possible in group A. Port A is working in as a 8-bit bidirectional data bus, তখন হচ্ছিল পোর্ট সি এর পোর্ট PC3 থেকে নিয়ে PC7 পর্যন্ত হ্যান্ডশেকিং পারপাসের জন্য লাগে, ওকে। So the data is sent by the CPU through this port when the peripheral requests it, যখন হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যালসের ব্যাপারে বলতেছি, এবং কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটগুলো আমরা এরপরে দেখাচ্ছি, আমি কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটগুলো এক্স্যাক্টলি কেমনে বা কিভাবে আমি সেট আপ করি, ওকে।
এখানে আরো কিছু লেখা আছে যে অল ফ্লিপ ফ্লপস আর ক্লিয়ার্ড অ্যান্ড ইন্টারাপ্টস আর রেস্ট, যখন হচ্ছিল এই ইনপুট মোডে বা হচ্ছিল ইনপুট মোড অথবা রিসেট করতেছি আমরা, সো যতগুলো ইনবিল্ট ফ্লিপ ফ্লপ আছে সবগুলো হচ্ছে ক্লিয়ার করে দেয় রিসেট মোডে। দ্য কন্ডিশন ইজ মেনটেইন ইভেন আফটার রিসেট গোজ লো। রিসেট তো অ্যাক্টিভাই মানে অ্যাক্টিভাই সিগন্যাল, তো যখন রিসেট অফ হয়ে যায় মানে গোজ টু লো, তখনও হচ্ছিল ওই মানে ওই কন্ডিশনগুলোই মেনটেন করা হয় আনটিল আনলেস সাম কাইন্ড অফ এলস, মানে অন্য কোনো ডেটা দিয়ে আমরা যখন না পর্যন্ত আপডেট করতেছি। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছিল যে দুইটা অপারেশন মোড শিখলাম, তো যে অপারেশন মোড দুইটা, কোনো অপারেশন মোড দুইটার ব্যাপারে কোনো কোয়েশ্চেন এনিওয়ান, যে বিট সেট রিসেট মোড এবং আইও মোড? আইও মোডের মধ্যে আরো 3টা মোড আছে, রাইট? কোনো কোয়েশ্চেন এখানে এনিওয়ান? এই যে ডায়াগ্রামটা এই যে এখানে দেখলে বুঝবেন যে মোড দুই টাইপের হয়, বিট সেট রিসেট মোড, বিট সেট রিসেট মোড যেটা হচ্ছিল পোর্ট সি স্পেসিফিক অনলি, পোর্ট সি এর কোনো একটা পিনকে সেট অথবা রিসেট করার জন্য লাগে। আইও মোডের মধ্যে 3টা মোড আছে, মোড 0, 1 এবং 2। 0তে হচ্ছিল পোর্ট এ বি সি তিনজনই অপারেট করে, মোড 1-এ শুধু পোর্ট এ আর বি অপারেট করে, মোড 2-তে শুধু পোর্ট এ অপারেট করে। মোড 0তে কি হচ্ছিল কেউ কি বলতে পারবা যে মোড 0তে কি হয়? এনিওয়ান? স্যার সিম্পল ইনপুট আর কি। মোড হ্যান্ডশেকিং হয় জাস্ট। না মোড 0তে শুধু সিম্পল ইনপুট আউটপুট উইদাউট এনি হ্যান্ডশেকিং। মোড 1-এ কি হয়? তো উইদাউট মোড 1-এ সো হ্যান্ডশেকিং থাকে স্যার। আর মোড 2-তে হোয়াট ইজ Keyboard. দ্য ডিফারেন্স? মোড 2 তে স্যার বাই ডাইরেকশনাল হয়। Exactly, bidirectional হয় with handshaking. So these are the differences between all the modes. Okay. So প্রথম অপারেশন মানে বিট সেট রিসেট মোডে যদি আসি, সো আমার যে কোনো বিট সেট মানে প্রত্যেকটা অপারেশন মোডের সময় তো মাইক্রো প্রসেসিং ইউনিট থেকে একটা কন্ট্রোল ওয়ার্ড পাঠাইতে হয়, রাইট? 802C55 এ কন্ট্রোল ইনফরমেশন সহ, যে হচ্ছে এখন কোন পোর্টের সাথে কি হচ্ছে না হচ্ছে, কে কি ডেটা প্রসেস করতেছে না করতেছে, রাইট? সো এখানে দেখেন যে কন্ট্রোল ওয়ার্ডটা আমরা মাইক্রো প্রসেসিং ইউনিট থেকে হচ্ছিল ইয়াতে পাঠাই 802C55 এ, এটা পাঠানোর হোয়াট ইজ দি অনলি ওয়ে, হোয়াট ইজ দি অনলি ডেটা বাস কানেক্টেড টু ফ্রম দি মাইক্রো প্রসেসিং ইউনিট টু দি 802C55? এই যে D7 থেকে D0 এটাই তো কানেক্টেড 8 বিট। সো কোনো টাইপের ইনফরমেশন যদি পাঠায় ওকে, হ্যাঁ, কমান্ড রেজিস্টারে, তো ওটা পাঠাতে হলে 8 বিট রেজিস্টার, এই যে 8 বিট ডেটা বাসই তো ইউজ করতে হবে, রাইট? সো কন্ট্রোল ওয়ার্ডটা যখন আমরা পাঠাই 8 বিট টু দি 802C55, তখন হচ্ছিল এই 8 বিট কন্ট্রোল ওয়ার্ডটা এই যে D7 থেকে নিয়ে D0 এই 8টা বিট ইউজ করেই হচ্ছিল, 8টা পিন ইউজ করেই ডেটাটা পাঠানো হয়। ওকে, সো বিট সেট রিসেট মোডে আসি, যে D7 থেকে D0 যে বিটসগুলো আসে, প্রথম যে বিটটা D7 এটা ডিসাইড করে যে এটা কি বিট সেট রিসেট মোডে কাজ করতেছে নাকি মানে আইও মোডে কাজ করবে। সো D7 যখন 0, D7 এর বিটটা যখন 0, তখন হচ্ছিল বিট সেট রিসেট মোডে কাজ করতেছে। আবার যখন লেটস সে ফর এক্সাম্পল যখন হচ্ছিল প্রথম বিটটা 1, D7 বিটটা 1, তখন হচ্ছিল কি মোডে কাজ করবে? আইও মোডে কাজ করবে, রাইট? এটুকু বুঝছেন যে প্রথম বিটটা দিয়ে আমি হচ্ছিল ডিটারমাইন করতেছি বিট সেট রিসেট মোড নাকি আইও মোড, কোনটা কি, রাইট? ওকে, বুঝছেন তো সবাই যে প্রথম বিটটা দিয়ে আইদার বিট সেট রিসেট মোড নাহলে আইও মোড এটা অপারেট করতেছে কোন ইয়াতে, ওইটা ডিটারমাইন করে। বুঝছেন মানে এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আসি হচ্ছিল D6 থেকে নিয়ে D4, এই 3টা বিট আমাদের কোনো কাজেই লাগে না যখন বিট সেট রিসেট মোডে কাজ করি আমরা, তখন হচ্ছে এই 3টা বিট আমার কোনো বা এই 3টা ডেটা বেস আমার কোনো কাজেই লাগে না, এই জন্য আমরা সিম্পলি ডোন্ট কেয়ার বসাই দিছি। তারপরে আসি D3 থেকে নিয়ে D2 এবং D1, যেহেতু বিট সেট রিসেট মোড আমার তো হচ্ছিল যেই কোনো একটা পিন মানে পিস মানে লেটস সে ফর এক্সাম্পল পোর্ট সি এর যে কোনো একটা পিনকে আমার রিসেট করতে হবে। তো 8টা তো আমার কাছে পিন অ্যাভেলেবেল কয়টা পোর্ট সিতে? 8টা স্যার। 8টা। তো কোনো টাইপের মানে
8 মানে মানে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত। তো 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করার জন্য যে আমার কয়টা বিট লাগে, যদি আমি হচ্ছিল ইয়াতে চিন্তা করি জিরোজ অ্যান্ড ওয়ানসে, বাইনারি ফরম্যাটে যদি চিন্তা করি কয়টা বিট লাগে, মানে তিনটা। এক্স্যাক্টলি 3টা। সো আমার বাইনারি ফরম্যাটে যদি চিন্তা করি, আমার লেটস সে ফর এক্সাম্পল 000 কি রিপ্রেজেন্ট করে? 0 0 0 0 0 1 1 101 কি রিপ্রেজেন্ট করে? 101 হচ্ছে 5 5 এক্স্যাক্টলি, এটা তো 5 মাথায় আছে রাইট, সবাই জানেন। আচ্ছা, সো এটা দিয়ে হচ্ছিল এই D3 থেকে নিয়ে D2 আর D1 ইউজ করে আমরা ডিসাইড করি যে কোন নাম্বার পিনটাকে সেট অথবা রিসেট করব। আর লাস্টের যে বিটটা D0, ওকে, ওটা দিয়ে আমি ডিসাইড করি যে যদি 1 হয় তার মানে আমি সেট করব, অথবা যদি 0 হয় তার মানে আমি রিসেট করতেছি। মাথায় থাকবে 1 মানে সেট, 0 মানে রিসেট। সো লেটস সে ফর এক্সাম্পল আপনার এরকম কোশ্চেন আসতে পারে যে what is the control word to reset PC 5, right? So আমার pins গুলো কি D7, D6, D5, D4, D3, sorry মিস করছি মনে একটা নাকি, D7, D6, D5, D4, D3, D2, D1, D0, রাইট? এই চারটেই তো ডেটা পিনস। ওকে, যেহেতু এখন রিসেট করতে বলছে এখানে PC5 কে, তাহলে আমার এটা কি অপারেশন মোড, বিট সেট রিসেট মোড নাকি আইও মোড? বিট সেট রিসেট মোড। আচ্ছা, তো বিট সেট রিসেট মোডের জন্য আমার কোনটা লাগে, কোন ফ্ল্যাগটা লাগে, 0 নাকি 1? অ্যাক্টিভ 0। আচ্ছা, অ্যাক্টিভ 0। তো আমার এখানে কি বসবে? 0, যেহেতু বিট সেট রিসেট মোডে কাজ করতেছে। D6 থেকে নিয়ে D4 কি বসবে? স্যার কিছু বসবে না স্যার, মানে ডোন্ট কেয়ার ছিল। ডোন্ট কেয়ার। তো এখন আমাকে বলছে যে আমি PC5 কে রিসেট করতে চাচ্ছি, তো আমি 5 কে কেমনে রিপ্রেজেন্ট করব? এখানে বিটে 3 D3 থেকে 2 আর 1 এ 0 1 0 101 101 এই 4 আর 1 মিলে তো 5 হলো বাইনারি মোডে, রাইট? 3 বিট রিপ্রেজেন্টেশন। সো এটুক বলছেন যে 5 নাম্বার পিনটাকে সিলেক্ট করলাম। করতেছি কি, রিসেট না সেট? রিসেট। রিসেটের ফ্ল্যাগটা কি ছিল? 0 ওকে, তো আমার এখানে সিম্পলি 0 বসবে। ওকে, আচ্ছা, অন্য আরেকটা এক্সাম্পল দেখাই যে সেট PC7, যদি এই কোশ্চেন থাকতো তখন এখানে কি বসতো? D7 এ anyone? বিট সেট রিসেট মোডের জন্য D7 এ কি বসে? স্যার একটু রিপিট করবেন স্যার কোশ্চেনটা? এখন আমার কোশ্চেনটা হচ্ছিল যে হোয়াট ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড টু সেট PC7, তাহলে আমার D7 এ কি বসবে? স্যার 0ই থাকবে। 0 বসবে। 1 তো হচ্ছিল বাবা, আমরা 1 ইউজ করি হচ্ছিল শুধু আইও মোডের সময়। এই যে আইও মোডের সময় যে কাজগুলো সেট রিসেটের জন্য 0ই হবে। বিট সেট রিসেটের জন্য যেটা পোর্ট স্পেসিফিক ওইটার জন্য 0 ইউজ করি, বাট আইও মোডের সময় ওখানে D7 এ 1 বসে। আইও মোডে আমি আরো ভিতরে মানে ইন ডেপথ এক্সাম্পল দিব। ওকে, সো এখানে সেট PC7, তাহলে আমার বাকি D6 থেকে D4 পর্যন্ত কি হবে? ডোন্ট কেয়ার। D, তাহলে আর বিট লেআউটটা কি হবে এখানে? 1 1 1 এক্স্যাক্টলি 1 1 1। আর করতেছি কি, সেট না রিসেট? তাহলে আমার D0 পিনটা কি হবে? সেট, এখানে 1 হবে। ওকে, সো বিট সেট রিসেট সবাই বুঝছেন কেমনে করি কন্ট্রোল ওয়ার্ডটা? এভরিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন যে সেট রিসেট মোড বুঝি নেই, কেমনে লেআউটটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে? এনিওয়ান? স্যার বুঝতে আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, তো বিট সেট রিসেট মোডে হয় কি যে 8টা বিটে কন্ট্রোল ওয়ার্ড পাঠাচ্ছে, রাইট? 8 বিট কন্ট্রোল ওয়ার্ড। ফর লেটস সে ফর এক্সাম্পল বিট সেট রিসেট মোড হোক বা আইও মোড হোক, এমপিইউ থেকে তো 8 বিটেরই একটা কন্ট্রোল ওয়ার্ড যায় 82C55 এ ইউজিং দি D7 টু D0 পিনস। সো প্রথম পিনটা যদি D7 পিনটা যদি বা D7 বিটটা যদি 0 হয়,
তার মানে কি আমার বিট সেট রিসেট মোডে কাজ করে। আর প্রথম বিটটা যদি 1 হয় তখন হচ্ছিল আইও মোড বা যে কোনো তিনটা আইও মোডের মধ্যে কাজ করবে। ওকে, যখন 1 তখন হচ্ছিল আইও মোডে কাজ করে। ওকে, সো বিট সেট রিসেট মোডের ব্যাপারে যদি চিন্তা করি যে আমার এরপরে যে তিনটা বিট আছে D6 D5 D4 এগুলো কোনো কাজে লাগে না বিট সেট রিসেট মোডে। সো এগুলোকে আমরা ডোন্ট কেয়ার বসাই দিই, এক্স বসাই দিচ্ছি। ওকে, এরপরে যদি আসি Yes, sir. D3 থেকে নিয়ে D2 D1, এখন আমার বিট সেট রিসেট মোডটা তো আমার লাগতেছে হচ্ছিল পোর্ট সি এর কোনো একটা পিনকে বা বিটকে আমার সেট অথবা রিসেট করার জন্য, রাইট? তো আমার পোর্ট সিতে অ্যাভেলেবেল পোর্ট কয়টা পোর্ট থাকে? অ্যাভেলেবেল পিন কয়টা আমার পোর্ট সিতে? স্যার 8টা স্যার। এক্স্যাক্টলি 8টা। সো আমার 0 থেকে নিয়ে 7 পোর্ট দিয়ে হচ্ছিল রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো 7 পর্যন্ত কোনো টাইপের বাইনারি লেআউটে যদি আমি কোনো নাম্বারকে যদি রিপ্রেজেন্ট করতে চাই আমার কয়টা বিট লাগে? অবভিয়াসলি দ্য লাস্ট নাম্বার যেটা 7 সেটা হচ্ছিল 111, রাইট? তো আমার কয়টা বিট লাগতেছে এখানে? 3টা, রাইট? সো এর জন্যই আমি D3 থেকে নিয়ে D2 D1 পর্যন্ত ইউজ করতেছি। ওকে, সো এটা দিয়ে আমি বাইনারি রিপ্রেজেন্টেশন কোন পোর্টটাকে PC7 নাকি 6 5 4 3 2 1 0 কোনটাকে আমি সেট অথবা রিসেট করব, এই ইনফরমেশনটা আমার D3 থেকে নিয়ে D2 আর D1 এ থাকে। তারপরে আসি হচ্ছিল যে সেট করতেছি নাকি রিসেট করতেছি, এই ইনফরমেশনটা থাকে হচ্ছিল D0 তে, যে 1 যদি হয় তখন সেট আর যখন 0 তখন রিসেট। বুঝেছেন যে কোশ্চেন করেছেন উনি? Yes, sir. আচ্ছা, ওকে, এরপরে আসি হচ্ছিল, এই তো গেল বিট সেট রিসেট মোড। তারপরে আসি হচ্ছিল আইও মোডে। ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি তো আপনাদেরকে দুইটা দেখাইলামই, যে এই যে আবার PC3 কে যদি সেট করতে চাই তখন কন্ট্রোল রেজিস্টার কিরকম হবে, PC4 কে যদি রিসেট করতে চাই তখন কিরকম হবে, এইসব ইনফরমেশন দেওয়া আছে। সো ইউ গাইস ক্যান চেক দিস। ঠিক আছে, এখানে আবার আমি তো দুইটা এক্সাম্পল, অন্য দুইটা এক্সাম্পল দিলাম, এখানে আরও দুইটা এক্সাম্পল আছে। সো এগুলো আপনারা নিজেরা ফিগার আউট করে নেবেন কেন হয়। ওকে, যদি কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে আস্ক করবেন ডিএমএ। আচ্ছা, বিট সেট রিসেট মোড গেল অপারেশন মোডটা। এবার আসি হচ্ছিল আইও মোডে। এই যে কিবোর্ড কানেক্ট করি, মাউস কানেক্ট করি, কোনো টাইপের আইও ডিভাইস কানেক্ট করি, এগুলো লাগে হচ্ছিল, এগুলো হচ্ছিল যে কন্ট্রোল ওয়ার্ড দিয়ে ডিসাইড করা হয় যে ও এখন মাইক্রো প্রসেসরই তো ডিসাইড করে যে ও ইনপুট করবে নাকি আউটপুট দিবে, কোন কাজটা করবে, এটাই তো মাইক্রো প্রসেসর ইউনিট ডিসাইড করে, মাইক্রো প্রসেসিং ইউনিট কি দিয়ে ডিসাইড করে, ওই সেম যে 8 বিটের কন্ট্রোল ওয়ার্ডটা ইউজ করতেছিলাম বিট সেট রিসেট মোডে ওইটাই ইউজ করতেছি D7 থেকে নিয়ে D0 পর্যন্ত। ওকে, ওকে এভরিওয়ান, এই জিনিসটা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো প্রথম যে Sir. D7 বিট, হ্যাঁ হ্যাঁ বলেন। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এরপরে আসি হচ্ছিল যে এই যে আইও মোডে প্রথম বিটটা দিয়ে আমি কি ডিসাইড করি যে বিট সেট রিসেট মোড কাজ করে নাকি আইও মোডে অপারেট করবে। এখানে যেহেতু 1 তার মানে কি যে আইও মোডেই কাজ করতেছে। ওকে, এখানে কিছু Yes, sir. চেঞ্জেস আসবে, এখানে D7 বসবে, এখানে তো একটা এক্সাম্পল দেওয়ার জন্য হয়তো বা কেউ চেঞ্জ করছে। ওকে, একটা সেকেন্ড এটা চেঞ্জ করে নিই। আর এই স্লাইডটা কি দেওয়া আছে না বাক্সে? হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, আমি এখানে চেঞ্জ করলে বাক্সেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই স্লাইডটা তুমি যদি মানে মেইন স্লাইডটা চাও তুমি এখান থেকে নামাবা, ওই যে আমি হচ্ছিল লেকচার স্লাইডের যে ইয়াটা দিছিলাম, এই লিঙ্কটা, ওই যে কোর্স আউটলাইনে যে লিঙ্কটা দেওয়া আছে, ড্রাইভ লিঙ্কটা, স্যার ওই ড্রাইভ লিঙ্কে গেলে ওইখানে এই যে ড্রাইভ লিঙ্কে গেলে এই যে দেখবা A2C55 ফাইনাল আপডেটেড এবং ইন্টারফেসিং A2C55 দুইটা স্লাইড আছে। ঠিক আছে, সো এটাও দেখতে পারো এটাও দেখতে পারো, দিস ইজ দি ফাইনাল আপডেটেড ভার্সন অ্যান্ড দিস ইজ দি ওল্ডার ভার্সন। ওকে, আমি দুইটা মিলাই পড়াচ্ছি। স্যার আচ্ছা, ওকে, তো এখানে দেখো যে D7 থেকে D6 5 4 3 2 1 0 এই তিনটা এই 8টা পিন ইউজ করেই তো হচ্ছিল কন্ট্রোল ওয়ার্ডটা যায়।
প্রথম যেই হচ্ছিল বিটটা D7 সেটা ডিসাইড করতেছে আমার আইও মোড নাকি। সো এটা কি দিয়ে ডিটারমাইন করি, আমি যখন 1 পাবো তখন আমার ডিটারমাইন করবে যে আইও মোডে কাজ করতেছে। আচ্ছা, এরপরে যে দুইটা বিট D6 এবং D5 এটা হচ্ছিল আমার পোর্ট এ, যে পোর্ট এ গ্রুপ এ যে কোন মোডে কাজ করবে গ্রুপে ওই মোডটা সিলেক্ট করার জন্য। পোর্ট এ কয়টা মোডে কাজ করতে পারে? কয়টা মোড এখানে? পোর্ট এর ব্যাপারে বলছিলাম না যে হচ্ছিল পোর্ট এ হচ্ছিল 3টা মোডেই কাজ করতে পারে, বাই ডাইরেকশনাল উইথ হ্যান্ডশেকিং, সিম্পল ইনপুট আউটপুট উইথ হ্যান্ডশেকিং, অথবা জাস্ট সিম্পল ইনপুট আউটপুট। তাহলে মোড 0, 1 এবং 2, রাইট? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। সো এখানে যে D6 এবং D5 এটা দিয়ে আমি মোডটা সিলেক্ট করতেছি। যখন D6 এবং D5 এ 0 0 বসবে তখন মোড 0, যখন 0 1 বসবে তখন মোড 1, যখন 1 এবং X বসতেছে তখন মোড 2। ওকে, এই তো বলো মোডটা সিলেক্ট করলাম পোর্ট এর। এখন গ্রুপ এতে যে পোর্ট এটা আছে ওই পোর্ট এটা কি সে কোন ইয়াতে কাজ করবে, যে ইনপুট হিসাবে কাজ করবে এখন নাকি আউটপুট হিসাবে কাজ করবে? পোর্ট এটা ডেটা ইনপুট দিচ্ছে নাকি আউটপুট দিচ্ছে, রাইট? সো এই D4 বিটটা ডিসাইড করে ওই জিনিসটাই, যে 1 যদি থাকে তখন পোর্ট এটা ইনপুট হিসাবে রেজিস্টার্ড, আর যখন আউটপুট দিবে তখন 0 হিসাবে রেজিস্টার্ড। ওকে, এই গেল D4, যে পোর্ট এ এর যে মোডটা সিলেক্ট করলাম ওইখানে পোর্ট এ কিসে কাজ করতেছে, ইনপুট নাকি আউটপুট। এরপরে আসি D3 তে। D3 তে হচ্ছিল গ্রুপের সাথে তো একটা পোর্ট সিও কানেক্টেড, মনে আছে? পোর্ট সি এর একটা আপারটা, রাইট? ইয়েস স্যার। সো যখন হচ্ছিল পোর্ট সি, মানে পোর্ট সি এর যে আপারটা কানেক্টেড পোর্ট এ এর সাথে গ্রুপ এ তে, এখানে তো হচ্ছিল যখন আমি মোড 2 তে কাজ করব তখন তো পোর্ট সি কে আমি হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করি, রাইট? এর বাইরে যখন হ্যান্ডশেকিং মোড ইউজ করতেছি না, মোড 0 ইউজ করতেছি পোর্ট এ তে, তখন তো হচ্ছিল পোর্ট সি কে আমি পোর্ট সি তে অন্য কিছুও কানেক্ট করতে পারি, রাইট? যখন পোর্ট এর হ্যান্ডশেকিং এর জন্য পোর্ট সি কে ইউজ করা হচ্ছে না তখন তো পোর্ট সি তে আমি অন্য কিছু কানেক্ট করতে পারতেছি, রাইট? কোনো একটা ডিভাইস, লেটস সে ফর এক্সাম্পল একটা এলইডি অথবা সুইচ, রাইট? সো পোর্ট সি আইদার ইনপুটে কাজ করবে নাকি আউটপুটে কাজ করবে ওটা দিয়েও আমি 1 আর 0 দিয়ে ডিটারমাইন করতে পারি। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আসে বিট T2। D2 টা কি ডিটারমাইন করে, যে হচ্ছিল গ্রুপ বি এর জন্য। D2 D1 আর D0 হচ্ছিল গ্রুপ বি এর জন্য। D2 তে আসি যে গ্রুপ বি বা পোর্ট বি যেটা গ্রুপ বি তে আছে সেই গ্রুপ পোর্ট বিটা কোন মোডে কাজ করতেছে। যেহেতু দুইটা মোড এখানে একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যখন 0 তখন মোড 0 আর যখন মোড 1 তখন জাস্ট 1। সো হ্যান্ডশেকিং এর সময় যখন মোড 1 হবে, হ্যান্ডশেকিং উইথ ইনপুট আউটপুট, তখন আমি D2 তে হচ্ছিল 1 বসায় দিব, আর যখন জাস্ট সিম্পল ইনপুট আউটপুট তখন D2 তে 0 বসায় দিব। ওকে, তারপরে D1 বিটটা ডিটারমাইন করে যে পোর্ট বি এর যে ডিভাইসটা কানেক্টেড ওটা কি ইনপুট মানে ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস। ওকে, 1 মানে ইনপুট, 0 মানে আউটপুট। পোর্ট সি তে লোয়ারে যেটা কানেক্টেড গ্রুপ বি তে, আপার তো দেখলাম D3 তে আমি দিয়ে ডিসাইড করলামই। এখন গ্রুপ বি তে পোর্ট যে বিটা আছে ওটাতেও তো আমার হ্যান্ডশেকিং লাগে, রাইট? এই জন্য যে লোয়ারটা ওটা কি আমি পোর্ট বি এর সাথে কানেক্ট করি না, একসাথে গ্রুপিং করি না, যাতে পোর্ট বি তে আমি হ্যান্ডশেকিং করতে পারি, রাইট? এটা লাস্ট, এটা আমরা এই যে এখানে আর কয়টা এক্সাম্পল দেখে শেষ হয়ে যাবে, জাস্ট একটু কাইন্ডলি রেসপন্ড করেন। হ্যাঁ, এটা বুঝছেন তো যে হচ্ছিল লাস্টের যে পোর্ট সি লোয়ারটা এখানে গ্রুপ বি এর সাথে কানেক্টেড, D0 দিয়ে ইনফরমেশন যেটা পাঠাচ্ছি এটার যে আমার হ্যান্ডশেকিং এর জন্য ইউজ হয়। আবার লেটস সে ফর এক্সাম্পল যখন পোর্ট বি আমি হ্যান্ডশেকিং মোডে ইউজ করতেছি না তখন আমি তো ওই পোর্ট সি লোয়ারে কোনো একটা ডিভাইস কানেক্ট করতে পারি, হয়তো বা ইনপুট হয়তো বা আউটপুট, রাইট? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। Yes, sir. সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এটা তো আইও মোডটা দেখলাম। সো লেটস সে আপনাকে হচ্ছিল বললাম যে আইও
মোডের জন্য আইও মোডের একটা এক্সাম্পল দিই। আইও মোড এক্সাম্পল, যে আমি বললাম আপনাকে কোশ্চেনটা এরকম যে আমি পোর্ট এ তে একটা সিম্পল আই ও সিম্পল আউটপুট ডিভাইস কানেক্ট করব। বললাম যে পোর্ট বি তে একটা সিম্পল, এখানেও একটা সিম্পল আউটপুট ডিভাইস কানেক্টেড, সরি এখানে ইনপুট ডিভাইস কানেক্টেড। ওকে, অ্যান্ড পোর্ট সি যেটা গ্রুপ ইয়াতে আপারে আমি হচ্ছিল কি লাগাবো, একটা সিম্পল লেটস সে ফর এক্সাম্পল আউটপুট ডিভাইস কানেক্ট করলাম। আর পোর্ট সি যে লোয়ার ডাজ নাথিং, ওটা আনকানেক্টেড রেখে দিছি। ওকে, এখন দেখি আমাদের যে কন্ট্রোল ওয়ার্ডটা দেখতে কিরকম হবে। 8 বিটের কন্ট্রোল ওয়ার্ডটা দেখতে কিরকম হবে। অল অফ ইউ আর উইথ মি রাইট? মাথা ফ্রাই হয়ে যায়নি তো এখনো সবাই? নো স্যার। আচ্ছা, সো প্রথম যে D7 বিটটা, এটা কি ডিসাইড করে আমার, যে আইও মোড নাকি বিট সেট রিসেট মোড, রাইট? সো এখানে D7 এ কি বসবে আমার, 1 বসবে না 0 বসবে? 0 তো ছিল, 1 বসবে। 1 ওয়ান বসবে। বসবে স্যার IO 1 mode। বসবে। ওকে, এরপরে D6 আর D5 এটা ডিটারমাইন করতো কি, যে আমার পোর্ট এটা কিসে অপারেট করতেছে, কোন মোডে। এখানে কি মোড, সিম্পল ইনপুট আউটপুট না, রাইট? সিম্পল Yes, sir. Yes, তো আমার মোডটা মোড কি 0 হবে, তাহলে। 0, তাহলে এখানে 0 আর 0 বসতেছে। D4টা কি ডিটারমাইন করতেছিল, যে পোর্ট এ তে যে ডিভাইসটা কানেক্টেড ওটা কিসে হিসাবে রেজিস্টার্ড, আউটপুট নাকি ইনপুট। এখানে কি বলা আছে, যে আউটপুট, রাইট? তো এখানে কি বসবে, 0 বসবে না 1 বসবে? আউটপুটের সময় 0 আর ইনপুটের সময় 1, কি বসবে? 0 তাহলে স্যার। 0 বসবে। তারপরে আসি D3, পোর্ট সি আপার যেটা গ্রুপ এ তে কানেক্টেড। ওকে, ওখানে কি লাগানো, একটা সিম্পল আউটপুট ডিভাইস। সিম্পল আউটপুট। আচ্ছা, সিম্পল আউটপুট যেহেতু, এখানে কি বসবে, 0। 0, ভেরি গুড। এরপরে আসি হচ্ছিল D2টা দিয়ে আমি কি ডিটারমাইন করতাম, যে আমার পোর্ট বিটা যেটা, ওটা কি মোডে কাজ করতেছে, মানে নর্মাল মোডে, মানে সিম্পল ইনপুট আউটপুট মোডে, নাকি হচ্ছিল হ্যান্ডশেকিং মোডে। সো এখানে কি কানেক্টেড, সিম্পল ইনপুট ডিভাইস। যেহেতু সিম্পল মোড, তাহলে কি হবে মোড, এনিওয়ান? D2 তে কি বসবে মোড, কোনটা, 0 আর 1 কোনটা বসবে? স্যার 0। 0, ভেরি গুড। কি হিসাবে রেজিস্টার্ড পোর্ট বিটা, সিম্পল ইনপুট ডিভাইস নাকি সিম্পল আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। তাহলে আমার এখানে কি বসবে, 1। 1। D0টা কিসের জন্য লাগতেছিল আমার, পোর্ট সি লোয়ার, রাইট, যেটা গ্রুপ বি তে কানেক্টেড। এখানে তো বলছি আমি ডাজ নাথিং, তাহলে এখানে কি বসালে চলবে, 1 নাকি 0, কোনটা? ইফ ইট ডাজ নাথিং, হোয়াট ডু আই ডু? স্যার 0। X। ও সরি X। ওকে, যেহেতু আমি জানি না কি করে, আমি হচ্ছিল একটা ডোন্ট কেয়ার বসিয়ে দিলাম। সো দিস ইজ ইয়োর অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, যে এখানে বললাম আমি হচ্ছিল পোর্ট এ তে একটা স্টোরেজ ডিভাইস কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আউটপুট কানেক্ট করা আছে, স্টোরেজ ডিভাইস। পোর্ট বি তে একটা কিবোর্ড কানেক্ট করছি। ওকে, পোর্ট সি তে কিছু কানেক্টেড না, পোর্ট সি লোয়ারেও কিছু কানেক্টেড না। ওকে, কিবোর্ড দ্যাট রিকোয়ার্স হ্যান্ডশেকিং। ওকে, এটা মেনশন করে দিলাম। এখানে কোনো কিছু কানেক্টেড না, নাথিং ইজ কানেক্টেড হিয়ার, পোর্ট সি আপার আর লোয়ারে। ওকে, তাহলে এখন আমার ইয়াটা দেখতে কিরকম হবে, কন্ট্রোল ওয়ার্ডটা। D7 এ কি বসবে,
1 1 যেহেতু আইও মোড। ওকে, D6 আর D5 তো ছিল আমার কি, যে পোর্ট এ এর মোডটা ডিটারমাইন করার জন্য। সো আমার মোডটা কি ছিল, যে 0 0 বসলে মোড 0, 0 1 এ হচ্ছিল মোড 1, 1 x এ হচ্ছিল মোড 2। স্টোরেজ ডিভাইস তো, রাইট? তাহলে কোন মোডে কাজ করবে, বাই ডাইরেকশনাল নাকি সিঙ্গেল ডিরেকশন? বাই ডাইরেকশনাল বাই ডাইরেকশনাল। হ্যান্ডশেকিং লাগবে কি লাগবে না? লাগবে স্যার। লাগবে স্যার। এক্স্যাক্টলি, ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বসবে মোডটা? 1 1 না না, 1 1 না, মোড 2 এর স্যার, জন্য 1x 1x। ওকে, 1 হার্টজ স্যার, ডোন্ট কেয়ার। জি স্যার। আচ্ছা 1 তারপরে ডোন্ট কেয়ার। তো এখানে বলতেছি পোর্ট এতে যে ডিভাইসটা কানেক্টেড, স্টোরেজ ডিভাইসটা, ওটা ইজ ওয়ার্কিং অ্যাজ আউটপুট। তো পোর্ট এতে যে মোডটা, এটা কি মোড হবে, ইনপুট মোড না আউটপুট মোড? আউটপুট স্যার 0 হবে। 0 হবে। D3 টা কি আমার, কিসের জন্য লাগে? পোর্ট সি লোয়ার না আপার? গ্রুপ এ না, গ্রুপ এ তো কোনটা থাকে, আপার না লোয়ার? জাস্ট আপার মোড। Sir, আপার, upper. এক্স্যাক্টলি আপার। আগে আপার আসে তো যেহেতু গ্রুপের সাথে, আর লোয়ার যেটা ওটা গ্রুপ বি এর সাথে। ওকে, সো পোর্ট 3 তে আমার হচ্ছিল, D3 তে পোর্ট সি আপারটা ডিটারমাইন করতেছে। সো এখন আমি কি বলছিলাম, যে হ্যান্ডশেকিং এর সময় গ্রুপ সি এর যে পিনগুলো, ওগুলো ইউজ করে হ্যান্ডশেকিং করে। ওকে, পোর্ট এ এন্ড পোর্ট বি, বোথ অফ দেম। তো যেহেতু স্টোরেজ ডিভাইস, হ্যান্ডশেকিং ইজ ইম্পর্টেন্ট, এবং মোড 1x এ কাজ করতেছে, মোড 2 তে এখানে তাহলে কি বসবে, 1 বসবে না 0 বসবে? হ্যান্ডশেকিং কেমনে ডিটারমাইন করতে পারি আমি, কি বিট দিয়ে ডিটারমাইন করব? x। স্যার 1 ও x যখন হ্যান্ডশেকিং হবে, যেহেতু পোর্ট 3 তে হচ্ছিল কোনো কিছু করতেছে না, ইজ অনলি ডেজিগনেটেড ফর হ্যান্ডশেকিং সিগন্যালস, তখন হচ্ছিল আমরা কি করতে পারি, যে হচ্ছিল D3 তে সিম্পলি x বসাই দিব। ওকে, এরপর আসি D2 তে। D2 টা কিসের জন্য, পোর্ট বি নাকি পোর্ট এ? পোর্ট এ তো করলাম, এখন কি আসবে D2 তে? পোর্ট B স্যার। ওকে। ওকে, পোর্ট বি এর কোন মোড, মানে কোন মোডে কাজ করতেছে, কিবোর্ড দ্যাট রিকোয়ার্স হ্যান্ডশেকিং, তাহলে কি কি মোডে কাজ করবে? ডোন্ট কেয়ার। না না, ডোন্ট কেয়ার না তো, মোড 1 আর 0, যেহেতু হ্যান্ডশেকিং 1 আর 0 না, ও ইয়েস স্যার। 0 তে 0 আর মোড 1 এ 1, তাহলে এখানে যেহেতু মোড 1 এ কাজ করতেছে, হ্যান্ডশেকিং সিম্পল ইনপুট আউটপুট, তাহলে এখানে কি বসবে, মোড 1 না 0? অ্যানসার করেন, সমস্যা নেই, ইফ ইউ আর রং আই উইল এক্সপ্লেইন। স্যার 1 1 ভেরি গুড, 1। যেহেতু হচ্ছিল হ্যান্ডশেকিং রিকোয়ার্ড মোড, তাহলে আমার মোড 1 এ কাজ করতেছে এবং এখানে 1 বসবে। আচ্ছা, কি হিসাবে, মানে পোর্ট বিটা কি হিসাবে রেজিস্টার্ড, ইনপুট না আউটপুট, কি টাইপের ডিভাইস কানেক্টেড, কিবোর্ড? স্যার ইনপুট স্যার। এক্স্যাক্টলি, ইনপুট। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। D0 তে কি বসবে? স্যার, ডোন্ট কেয়ার। এক্স্যাক্টলি, বিকজ এটা কি এর জন্য ইউজ হচ্ছে, পোর্ট বি এর হ্যান্ডশেকিং এর জন্য ইউজ হতেছে, যে পোর্ট সি লোয়ার জন্য এখানে জি স্যার, বসছে জি স্যার। x। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা সবাই অ্যানসার করবেন, ঠিক আছে? আমি এটাতে আপনাদেরকে কোনো হেল্প করব না। স্যার আমার একটা ক্লাস আছে এখন। আচ্ছা, সমস্যা নেই, ইউ গাইস ক্যান। স্যার আমারও আছে। আচ্ছা, সবারই ক্লাস আছে? না স্যার আমার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ জি, করি, আজকে আমরা এখানে শেষ করে দিই। আমাকে একটু কাইন্ডলি মনে করে দিবেন, নেক্সট ক্লাস যখন আমি স্টার্ট করব, আমি হচ্ছিল এই যে এখানে আরো আইও মোডের আরো কিছু এক্সাম্পলস দিয়ে স্টার্ট করব। ওকে, আমাকে একটু কাইন্ডলি রিমাইন্ড করে স্যার দিবেন। আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, আমি 10 মিনিট পরে আমি ঢুকেছি। হচ্ছিল অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সমস্যা নাই, রেকর্ডিং